ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? ম্যাম আলহামদুলিল্লাহ ভালো। ম্যাম ম্যাম বলেন। ম্যাম আমার একটু বাসার সমস্যার কারণে ম্যাম আমি কালকে হোমওয়ার্ক জমা দিতে পারি নাই। তারপর ম্যাম আমি এখন মানে বাইরে থেকে ক্লাস করতেছি, মানে বাসার সমস্যার কারণে বাসায় ঝামেলা বেশি, তো ওই জন্য বাসায় ক্লাস করতে পারতেছি না। আমি ম্যাম ক্লাসে থাকবো কিন্তু ম্যাম রেসপন্স করতে পারবো না আর কি। ম্যাম বাইরে চলে আসতে হয়েছে, বাসায় ঝামেলা একটু। আপনি তাহলে আপনি তো এই ক্লাসগুলো পারেননি, তাহলে না দরকার হলে বাসা চলে যান নাইলে। আচ্ছা ঠিক আছে ম্যাম। আচ্ছা ঠিক আছে। তা ম্যাম আমি এমনি ক্লাসে থাকবো আর কি, রেসপন্স করতে পারবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ফাহমিদা। ম্যাম আমি এমনি হোমওয়ার্ক করছি ম্যাম। আচ্ছা ঠিক আছে, পরে সুবিধা হইলে দিয়ে দিয়েন। আচ্ছা ম্যাম। আচ্ছা।
এই আর কেউ আসবে না, আমরাই কয়েকজন নাকি? ফার্মিদা তো কথাই বলতে পারবে না, 1 2 3। কেমন আছেন আপনারা? ভালো ম্যাম। তৃষা, আপনি কোত্থেকে আসছেন ঘুরতে? ঘুরতে আসছি না ম্যাম, শুক্রবারে ক্লাসটা মিস গেছে। তাহলে এটা ঘুরা হইলো না? ম্যাম একদিন ওই দিন হচ্ছে ব্যাপারটা হচ্ছে আপনাকে বলছিলাম না ফেভারিট এক্সাম। ও তো আচ্ছা আচ্ছা। তো ওইখানে একটা কোর্সে প্রবলেম ছিল, স্যার এটা রিভিউ ক্লাস নিচ্ছিল ওই দিন। তো নিতে নিতে অনেক লেট হয়ে গেছে, আর জয়েন করা হয়নি এই ক্লাসে, হুম। ওই জন্য। পরে ক্লাস দেখছিলেন ইয়েতে অনলাইনে? অনলাইনে বলতে আমি এখনই দেখতেছিলাম, হাফ দেখছি আর হাফ দেখা হয়নি। গ্যাপ গেছে শুক্রবারে, আজকে হচ্ছে মঙ্গলবার, আপনি আবার ক্লাসের মধ্যে এখন দেখতেছেন, আমি ঘটনাটা বুঝলাম না। ব্যাপারটা হচ্ছে আমি প্রথমে ইউটিউবে মানে খুঁজতেছিলাম এই ভিডিওটা কখন দিবেন, তারপর পরে দিয়ে মনে পড়ছে যে এটা তো পেজেও দেয়। তো আজকে মনে পড়ছে, তো সকাল থেকে মানে ওই দেখতেছিলাম, তো আর ফুল দেখা হয় নাই আর কি। শুক্রবার পর্যন্ত আপনি এতটুকু সিদ্ধান্তে আসতে পারছেন? মনে ছিল না, হঠাৎ করে মনে পড়ছে যে এটা পেজেও দেয় লাইভটা। তাহলে আপনার মনে না থাকলেও বা না পাইলেও ইয়ে করলেন না কেন? ওই যে কি যেন, ও গ্রুপে পোস্ট করলেন না কেন? ভিডিও কে দেওয়া হয়েছে কিংবা কোথায় পেতে পারি, ক্লাসটা কোথায় পেতে পারি, কারোর কাছে তো এই ইয়েটাও দিলেন না, পোস্টটাও দিলেন না। আর দেওয়া হয়নি এটা। হুম। তৃষা, জি ম্যাম। কাজে আগ্রহ থাকা ভালো কিন্তু। এক্সাম পর্যন্ত একটু সমস্যা হবে ম্যাম, পরে দিয়ে না হয় মানে একটু পুরো দমে কাজ করবো আর কি, একটু সমস্যা হতে এক্সাম কত পারে। তারিখ পর্যন্ত? ফেব্রুয়ারি 25 তারিখ। ওমা, তো মেলা দূরা। 3 তারিখ থেকে স্টার্ট। সবারই পরীক্ষা এসে পড়ছে। আচ্ছা ঠিক আছে। এই উম্মে হাবিবা, উম্মে হাবিবা, জি ম্যাম। কি করতেছি? কি করতেছেন বলতেছি, কি করতেছেন? ম্যাম কিছু করতেছি না, এখন লগ ইন করলাম। হোমওয়ার্ক দিছেন? হোমওয়ার্ক? ম্যাম আমি বাসায় এমনিতে প্র্যাকটিস করছি, কিন্তু আমি আপলোড করি নাই পেজে। এগুলো কি পেজে আপলোড করা নিষেধ ছিল? সরি ম্যাম, কিছু বুঝি নাই। বলছি পেজে আপলোড করা কি নিষেধ ছিল? না, আপনি যারা পারেন তাদেরকে কিছু আপলোড দিতে বলছিলেন না? আমি তো নিউ, আমি জাস্ট প্র্যাকটিস করতেছি এখন। আপনাদেরকে এই বলি জন্য। নাই? আপনাদেরকে বলি ম্যাম নাই? পেজে তো শুধু ভিজিটিং কার্ড গুলা দিতে বলছেন যে। আর কিছু দিতে বলি নাই? এই ইয়ে, প্রীতি তো কথাই বলতে পারতেছে না, প্রীতির নেটের মাইক্রোফোনের সমস্যা হচ্ছে। নাসরিনকে কথা বলতে পারতেছেন দেখেন তো, ওরা আমাকে যে অপবাদ দিচ্ছে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। বলেন তো কালকে ওই সেদিন পড়া কি বলছিলাম? আর যেটা কাজ থাকে সেটা হোমওয়ার্ক হতে পারে, হুম। সবগুলো পেজে দিতে বলেছিলেন। হুম। এই দেখেন আমার এই সাক্ষী আছে, এখন আমি ইউটিউবে ভিডিও আছে, ওইটা না নিয়ে আসবো কিন্তু। ম্যাম তাইলে বুঝি নাই যে ম্যাডাম, সরি ম্যাম। ম্যাম বলেছিলেন যে যেটাই পারুক না কেন সেটা হ্যাঁ, পেজে আপলোড।
ওরা তো একটু পারে তো, এই জন্যই বলছি ওদের তো আর পিছায় লাভ নাই। ধরেন আমরা যেগুলো শিখতেছি ওরা এগুলো পারে, ওরা তো এগুলো করলোই, প্র্যাকটিস করলোই, সাথে সাথে ওদেরকে বলছিলাম যে আপনারা কাজ করেন তাহলে ওই 2টা বিজনেস কার্ড যেহেতু পারেন বিজনেস কার্ড করেন, 2টা যা যে যে যেটা পারে ওদেরকে এক্সট্রা বলছিলাম। কথা হচ্ছে আমরা যে ক্লাসটা করব আমাদের প্রতিদিনের ক্লাসের হোমওয়ার্ক থাকবে, এটা হচ্ছে বড় কথা। ঠিক আছে, আর আপনারা তো একদিনও কোনো কেউ রিভিউ দিচ্ছেন না, ঘটনা কি গত ক্লাসে? ম্যাম আমার একটু সমস্যা আছে ম্যাম। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার করবো ম্যাম? স্ক্রিনশট দেন, আগে আমি বকাগুলা খায় নেন। আচ্ছা ম্যাম দেন। এই রিভিউ দিলেন না কেন? ম্যাম আমি মনে করছি এখানে দেখাইতে বলছিলেন সেজন্য। রিভিউ কি এদিকে দেখাবে? ম্যাডাম মানে আপনাকে স্ক্রিন শেয়ার করে দেখাইতে বলছিলেন ম্যাম এগুলা। রিভিউ কি এদিকে, ক্লাসের রিভিউ কি এই ক্লাস এদিকে দেখাবেন? আচ্ছা ম্যাম সরি ম্যাম, এটা দিয়ে দিব ম্যাম। ওমা, আমি তো বলছি প্রত্যেকটা ক্লাসের রিভিউ দেওয়ার জন্য, এখন কবে দিবেন? সব একসাথে দিয়ে দিবেন? ম্যাডাম আজকে থেকে হয়ে যাবে ম্যাম। এখন কার কার কনফিউশন আছে জিজ্ঞেস করেন তো। আর কোনদিন যদি বলেন যে আমি তো বুঝি নাই, আমি কিন্তু কারো হোমওয়ার্ক মানবো না। হ্যাঁ বলেন তো, হায়াত বলেন। ম্যাম হ্যাঁ ধরেন এই জিনিসটা আমি আনছি, এখন এই জিনিসটাকে যদি আমি ঘুরাইতে চাই উল্টা, তাহলে হ্যাঁ, কি করতে হবে ম্যাম? ঘুরানো তো আমরা আইসা নেই হায়াত, ও আচ্ছা, আমরা আমি আসি বলছি নাই। ম্যাম এটা বলে না না বলছেন, আমি খেয়াল করি না এর জন্য। না, ঘুরানো আমরা আসি নাই। ও আচ্ছা ঠিক আছে ম্যাম। ঠিক আছে, ম্যাম ম্যাম এই কার্টুন আঁকতে বলছেন যে এগুলো আনছি। না এগুলো এখন উত্তর দিব না, আপনি কেন গ্রুপে দেন না এটা কোন? আচ্ছা ম্যাম সরি ম্যাম। এদিকে আমাদের ওই যে সিনিয়র স্টুডেন্ট আছে না, ওদেরকে বলে রাখছে ওরা যেন আপনাদের পোস্টে করে ভুলগুলো ধরায় দেয় বা কমেন্টস করে, ঠিক আছে? এমনি সুন্দর হয়েছে হায়াত, এই যে দেখলাম সুন্দর হয়েছে। আপনারা ভালোই আঁকাআঁকি করতে পারেন। থ্যাংক ইউ ম্যাম। এই যে আপনারা মোটামুটি যা কার্টুন আঁকছেন, আমি প্রথম ফটোশপ নিয়ে ভাই আমি চিন্তাও করতে পারি না। আপনারা মানে যদি চেষ্টা করেন ভালো কিছু পারবেন। এখন তো চেষ্টাতে আমি তো সবাইকে দেখতে পারতেছেন না। প্রীতি এই যে ক্লাসের আগে ঢুকার আগে সে সব হোমওয়ার্ক দিছে, তার মানে সে শুক্রবার থেকে দুদিন ঘুমাইছে, ধুমধারাক্কা নাকে মুখে কইরা এই যে করছে, কইরা পোস্ট করছে। আমি আমার ব্যাচে প্রত্যেকটা ব্যাচে বলি ফটোশপ যেন কোনোদিনও বাদ না যায়। সব সময় ফটোশপ বলে আমাদের কম্পিউটার এটা খুলতেই হবে, ইভেন 5 মিনিট 3 মিনিট হোক আমাকে এটার সাথে থাকতে হবে। আমি কিন্তু সবাইকে এটা বলে দিছি। ইভেন যত বিপদেই থাকে না কেন আমাদের যেন সর্বোচ্চ 3 দিন গ্যাপ না যায়। সো এই ব্যাপারগুলো আপনারা মানার চেষ্টা করবেন। এই মারিয়াম, ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কবে থেকে ক্লাস করতেছেন এটা কোন আগে? ম্যাম আসছে নতুন। কেন আজকে নতুন কেন? না ম্যাম আমি এতদিন খেয়াল করি নাই, আমার কাছে ইমেল আসছিল, আমি খেয়াল করি নাই, ওই 2 দিন আগে খেয়াল করলাম আপনি আপনার ক্লাসের ইমেল আমার কাছে আছে। তারপর বুঝলেন কিভাবে আপনার যে আজকে ক্লাস? আপনি কিভাবে বুঝলেন আপনার, এটা বলেন। গতকাল রাতে নোটিফিকেশন আসছিল জিমেল থেকে, তারপর বুঝতে পারছি। এখন আমাদের যে ওই ক্লাসগুলো হয়েছে এগুলো কিভাবে কভার দিবেন সেটা বলেন। ম্যাম আমি জানি না, এগুলা আপনারা আপলোড দিচ্ছেন ইউটিউবে? ইউটিউবে তো আপলোড দিছি, ইউটিউবে তো আপলোড দেওয়ার তো সমস্যা নাই, কিন্তু আপনি কাজটা করে কাজ শেষ করে কমপ্লিট করবেন কিনা সেটা হচ্ছে বড় কথা। ম্যাম কাজগুলো একটু দেখতে হবে আমার আগে, আমি তো আসলে এটা সম্পর্কে খুব একটা ধারণা নেই। এখন তাহলে এই যে গ্রুপে মনে হয় আপনাদের ইউটিউবের লিংক, সব লিংকই আছে, আপনি করবেন এগুলো গ্রুপ দেখে। কোনটা ম্যাম? আপনি গ্রুপেও অ্যাড হন নাই? না ম্যাম। আপনাকে যদি আমি এদিকে চ্যাট বক্সের লিংক দিই অ্যাড হইতে পারবেন? হ্যাঁ পারবো ম্যাম। কই যে ছিলেন,
আমি কত মানুষকে ইমেল করলাম আর আপনারা ঘুমান না আসলে আপনাদের নিয়ে আমি একটু ঢুকতে দেরি করে বলছি সরি আমার আসলে সিপের আন্ডারে একটা প্রজেক্ট করছিলাম ওই প্রজেক্ট থেকে সরকার থেকে ফোন দিছিল কথা বলতে বলতে দেরি হয়ে গেছে এই দেখেন এই মারিয়াম এই দেখেন আমি চ্যাট বক্সে একটা লিংক দিছি আমাদের গ্রুপের ওইটাতে গেলে মোটামুটি আপনি সব জায়গায় যেতে পারবেন ওকে ম্যাম। হুম এই মোর্শেদ মনিরা মোর্শেদ মহুয়া জি ম্যাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপনি কততম ক্লাসে আসছেন বলেন তো ম্যাম থার্ড। কনফার্ম জি ম্যাম। কই হুমা কই ম্যাম আমাদের বুঝছেন ফটোশপের মধ্যে ম্যাম যখন আমি হোমওয়ার্ক করতেছি তখন অনেক প্রবলেম দিচ্ছিল, অনেক ল্যাগ করতেছে। হ্যাঁ এরপর ম্যাম গতকালকে নিয়ে গেছিলাম ওখানে, তো ওখানে বলছে এসএসডি কার্ড লাগাইতে, তো ম্যাম দিয়ে আসছি, এখন ডেলিভারি মেবি আজকে দিবে। ম্যাম আমি আর আমার বোন মানে মাইমুনা যে আছে উনি সহ। ও আপনার দুইজন একজনে দুইজন না দুইজনে একজন কোনটা না ম্যাম আমরা দোনো বোন বোন। ও আচ্ছা আচ্ছা এখন আপনাদের ক্লাস শেষ হয়েছে কবে লাস্ট ক্লাস ম্যাম শুক্রবারে। আর এতদিনে আপনি এসএসডি কার্ড লাগান নাই যে লাগাইতে যেহেতু লাগাইতে দিছেন তাহলে তো এতদিনে লাগান নাই ম্যাম গতকালকে দিছিলাম ম্যাম, এর আগের দিন তো আমি ভাবছিলাম ম্যাম হয়তোবা পিসির প্রবলেম, রিস্টার্ট করতে হবে, তো আমি রিস্টার্ট দিচ্ছিলাম বারবার, কিন্তু হ্যাঁ ম্যাম হচ্ছিল না। আর ম্যাম হচ্ছে খুব প্রবলেম করতেছিল। ফটোশপ ইলাস্ট্রেটর করে কেউ কখনো ইউটিউব চালিয়ে কাজ করবেন না মনে থাকে জানো ইউটিউব তারপর গুগল ক্রোম এগুলা কখনো অন করবেন না কাজ শেষ করবেন পরে এগুলা করবেন হয়তোবা ইউটিউবের ভিডিও ডাউনলোড করে ফেলবেন তারপর কাজ করবেন জি ম্যাম। ম্যাম নেক্সট দিন আমি থেকে এই ম্যাম একদম ক্লাসগুলা করবো শিওর। ম্যাম এমনিতে হ্যাঁ কথা বলতেছি মোরশেদ আপনি মনিরা আপনি যে গত ক্লাসটা গেছে এগুলো সমস্যা তো নাই না ম্যাম সমস্যা নেই। আচ্ছা আপনার কি মনে হয় যারা প্রথম আমরা 2টা ক্লাস করে ফেলছি ওরা ইউটিউবে ভিডিওগুলো দেখে মনে হয় না পারবে দেখলেই হ্যাঁ ম্যাম পারবে তো। আচ্ছা ঠিক আছে হ্যাঁ মারিয়াম বলেন ম্যাম ক্লাসগুলা এই গ্রুপে পাবো? আপনি আমার এই যে লিঙ্কটা দিলেন ওখানে এই ক্লাস সব আছে? আপনাদের গ্রুপের নামে ইউটিউবে একটা পেজ আছে এটার নাম দিয়ে সার্চ দিলেই দেখবেন পেজটাতে চলে যাবেন আচ্ছা ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। মোটামুটি আপনাদের জনপ্রিয়তা চলে আসছে আপনারা পারবেন এখন সার্চ দিলেই পাওয়া যায় আপনাদেরকে মারিয়াম তবু আমি আপনাকে এই যে ইউটিউবের লিংকটা দিয়ে দিলাম থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম তাজ ক্লাস কয়টায় তাজ ম্যাম হচ্ছে আমার বাসায় হচ্ছে 2 দিন যাবত হচ্ছে ওয়াইফাই নাই, আমি হচ্ছে আমার ফ্রেন্ডের ওয়াইফাই হচ্ছে বাইরে ইউজ করতেছি, আর মুবাশির হচ্ছে পড়তে গেছে, তে আমি হচ্ছে অনলাইনে এটা দেখে নেব না এই ক্লাসটা। আচ্ছা ঠিক আছে আর হোমওয়ার্ক জমা দিছিলেন হোমওয়ার্ক বিষয় হচ্ছে হলো 2 দিন কারেন্ট নাই, তার সরি নেট নাই বাসায়, আমার হচ্ছে হলো ছবিগুলো ডাউনলোড করতে পারি না। আচ্ছা আচ্ছা কতদিন এই শুক্রবার থেকে এখন পর্যন্ত নেট নাই না না শুক্রবারে না, আমার হচ্ছে গেছে হচ্ছে 2 দিন আগে, মানে হচ্ছে 2টা হোমওয়ার্ক করছি, মানে হ্যাঁ এই যে ব্যাকগ্রাউন্ড ডিলিট করছি ওইগুলো আমি সাবমিট করতে পারছি না, আর বিজনেস কার্ড আর ফ্লায়ার ওটা করা হয় নাই। ইনশাআল্লাহ আমি শুক্রবারের মধ্যে ওটা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে
আমি এটা বলার জন্য আসছিলাম, আর মুবাশির হচ্ছে হলো ওই যে একটু আগে পড়তে গেছে, ওদের 11টার দিকে পড়া আছে ওর। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ম্যাম, হচ্ছে আমি আচ্ছা গেলাম, আমি অনলাইনে দেখে নিব এটা। আচ্ছা তাজ আচ্ছা তাজ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাসরিন স্ক্রিন শেয়ার করেন তো, গত ক্লাসে পড়াটা একটু কষ্ট করে দেখেন তো। ম্যাম আমরা প্রথমে করেছিলাম ফিল এন্ড স্ট্রোকের কাজ, আমি এটা ডিলিট করে দিচ্ছি। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি অল্টার ব্যাকস্পেস দিয়ে কালারটা চেঞ্জ করলাম। এরপর এখানে রেক্টেঙ্গেল শেপের উপর ক্লিক করার সাথে সাথে উপরে বারে ফিল এবং স্ট্রোক দুটোই চলে আসছে। আমি ফিল থেকে চাইলে কালারটা আবার চেঞ্জ করতে পারবো, দেন স্ট্রোক চেঞ্জ করতে পারবো। স্ট্রোক হচ্ছে এই যে চারপাশের আউটলাইন, সেটাকে বলা হয় স্ট্রোক। এটা চাইলে আমি বাড়িয়েও দিতে পারবো, চাইলে কমিয়েও দিতে পারবো। আমি স্ট্রোকের কালারটা চেঞ্জ করলাম, দেন এখানে অপশন আছে, স্ট্রোক কমানো বাড়ানোর জন্য এখানে দেওয়া আছে বারটাতে। আমি চাইলে কমাতে পারবো কিংবা বাড়াতে পারবো। এটা হচ্ছে ফিল অ্যান্ড স্ট্রোকের কাজ। এরপর ম্যাম একটা টুল দেখিয়েছিলেন, এটা হচ্ছে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলের মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো। আমি এটা ডিলিট করে দিচ্ছি। এটাকে একটু বড় করে আমি এটার কন্ট্রোল জে দিয়েছি সিলেক্ট করে। এখন আমার এটা কপি হয়ে গেছে, আপনার সাউন্ড আটকায় গেছে, সাউন্ড আসতেছে না। এখানে তো সাউন্ড অন করা আছে। ও এই যে আসছে, এই যে আসছে, হয়তো বা আপনার স্পিকারটা দূরে সরে গেছিল মুখ থেকে। এটা হচ্ছে ল্যাসো টুলের কাজ। আবার সরে গেছে। ম্যাম এবার ঠিক আছে? হ্যাঁ 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 এখন ঠিক আছে। আমি লেসো টুল দিয়ে যেটা করেছি ওটা আগে ডিলিট করে দিলাম, এরপর লেসো টুল সিলেক্ট করলাম। আমি যে প্রান্ত থেকে শুরু করেছিলাম এটা শেষ পয়েন্টে আসলে এরকম একটা সাইন চলে আসবে। এরপর এটার উপর আমি কন্ট্রোল জে দিয়েছি, এটা কপি হয়ে গেছে। আমি এটাকে সিলেক্ট করে উপরে ড্র্যাগ করতেই আরেকটা কপি হয়ে গেল। এটা হচ্ছে ল্যাসো টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে।
এরপর হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল, আমি যেটা করেছি সেটা ডিলিট করে দিচ্ছি। দেন এটাকে একটু বড় করে ম্যাগনেটিক লেসো টুলটা সিলেক্ট করে নিচ্ছি। এরপর এটা ঠিক যেই প্রান্ত শুরু করেছিলাম ওই প্রান্তে শেষ করলে একটা সার্কেল আসবে। সার্কেল আসলে ইয়াটা আউটলাইনটা চেঞ্জ হয়ে যাবে। এরপরে কন্ট্রোল জে দিয়ে আমি এখানে কন্ট্রোল জে দিচ্ছি। ম্যাম এটাতে এরকম আসছে কেন? আপনি দেখেন কোথায় সিলেক্ট করে রাখছেন, সিলেকশনটা দেখেন আপনার লেয়ারে তাকান, লেয়ারে তাকান। হ্যাঁ, লেয়ারে তাকান, ছবিটার দিকে নিয়ে যান, ছবিটার দিকে ক্লিক করেন, ছবিটার দিকে ক্লিক করেন। হ্যাঁ, মানে আমি ছবি সিলেক্ট করছি, এদিকে লেয়ারও ছবি দিয়েছিল। এখন কন্ট্রোল জে দেন। কন্ট্রোল জে, হ্যাঁ ম্যাম বুঝতে পারছি কি বলছি? জি ম্যাম। বলেন তো কি বুঝছেন বলেন। আমি এখানে যেটা সিলেক্ট করব সেটা এখানে লেয়ারে আগে সিলেক্ট থাকা লাগবে। হ্যাঁ, ধরেন আমি সিলেকশন দিলাম, লেয়ারে একটা দিয়ে রাখলাম, আর আমি সিলেক্ট করলাম আরেকটা, মানে তাহলে হয় না। ঠিক আছে, ও বুঝতে পারে না, কমান্ডটা নিতে পারে না। সেম জিনিসটা আমাকে এখানে আর্টবোর্ডেও সিলেক্ট করতে হবে, এখানে লেয়ারেও সিলেক্ট করতে হবে। ন্যাচারালি অল্প জিনিস থাকলে তো সিলেক্ট করা থাকেই। আপনার যে একাধিক হয়ে গেছে এই জন্য বুঝতে পারেন। আপনার কথা আসে যায়, আসে যায়। আমরা কিন্তু শুনতেছি না। ম্যাম এখানে নেট সমস্যা করছে তো প্রচুর, এই জন্য মনে হয়। এটা হইতে পারে। বড় করে নিচ্ছি। তারপর আমি পলিগনাল লেসো টুলটা সিলেক্ট করছি। পলিগনাল লেসো টুল মূলত কোনাকুনি ভাবে কোনো কিছু সিলেক্ট করতে গেলে আমরা পলিগনাল লেসো টুলটা সিলেক্ট করি। আমি এখানে একটা ক্লিক করলাম। এরপরে যেদিকে যেদিকে আমি সিলেক্ট করব ওখানে একটা একটা ক্লিক করব, এরপরে কার্সর ছেড়ে দিব।
যে জায়গাটা থেকে আমি সিলেক্ট করা শুরু করেছিলাম ওখানে গিয়ে শেষ করব, একটা সার্কেল আসলে আরেকটা ক্লিক দিলে এটা সিলেক্ট হয়ে গেল। দেন এটাতে আমি কন্ট্রোল জে দিব, এটা কপি হয়ে গেছে। এবার এটাকে সিলেক্ট করে ড্র্যাগ করলে আরেকটা কপি হয়ে গেল। এরপর হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। আমি একটা ডিলিট করে দেখাচ্ছি। যে কোনো একটা শেপ নিয়ে, যেমন আমি যে কোনো একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, নিয়ে আমি ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলে যে পয়েন্টটাতে আমি চেঞ্জ করব ওটাতে একটা ক্লিক করে যেদিকে চেঞ্জ করতে ইচ্ছা করে ওইদিকে ড্র্যাগ করব, তাহলে এটা চেঞ্জ হয়ে গেল। এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। তো আপনার কিন্তু স্ক্রিন অফ হয়ে গেছে নাসরিন। ম্যাম কার্টুন দেখাতে হবে? না না, কার্টুন দেখাতে হবে না, ভালো লাগছে আপনাদের কাজগুলা। আগে থেকে কাজ পারতেন নাকি? না ম্যাম। তাহলে এত সুন্দর কাজ পারেন, আমি কেমনে কি বুঝি না। ম্যাম ক্লাসগুলো বারবার দেখি, যেমন আপনি একটা ক্লাস করালে আমি মিনিমাম 3 থেকে 4 বার ওই আপনি যাই পড়ান না কেন বারবার দেখতে থাকি। ওয়াও, তাহলে তো মনে হয় এই ব্যাচে আপনি ফার্স্ট হবেন রে। আমি একটা বুদ্ধি করছি বুঝছেন, আপনাদের ব্যাচ থেকে যদি ভালো আউটপুট পাই, ধরেন এই ক্লাসটা ব্যাচটা তো শেষ হবে, ঠিক আছে, আপনাদের কাছে শেয়ার করছি কিনা এই কথাটা, তাই আউটপুটটা ধরেন ভালো আউটপুট পাইলে আমি নেক্সট ক্লাস আবার করাবো, ঠিক আছে। নেক্সট ক্লাসে একটা বুদ্ধি হচ্ছে এরকম, যেমন ধরেন অনেকেরই গ্রাফিক্সটা শেখার ইচ্ছা, কিন্তু হয়তো তার কম্পিউটার প্রবলেম থাকে বা এইসব টিসব। তা আমি কি করছি, আমরা ধরেন 20-30 জন যদি স্টুডেন্ট হয়, প্রত্যেকে ওরা 1000 টাকা করে দিবে। তো ওই ক্লাসে যে স্টুডেন্টটা ফার্স্ট হবে, তো ধরেন 20 জন স্টুডেন্ট হলে 20,000 টাকা হইলো। আমি কয়েকটা টাকা দিব, ধরেন 5 থেকে 10,000 টাকা দেবো, 30,000 টাকা দিয়ে একটা কম্পিউটার ওই যে ফার্স্ট হবে ওরে কিনে দিব। তাহলে কেমন হবে বুদ্ধিটা বলেন তো? খুবই ভালো হবে ম্যাম। মানে ইভেন যে কাজ করবে অ্যাকচুয়ালি যে ভালো করবে, এই যে ধরুন নাসরিন আপনার কি কাজটা করতেছেন এটা কিন্তু দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, ঠিক আছে। তা আমি চিন্তা করছি এরকম, এটা মাত্র শুধুমাত্র আপনাদের আউটপুটের উপর নির্ভর করবে যে আপনারা কেমন করতেছেন আসলে, নাহলে তো সময় দিয়ে লাভ হবে না, কোনো লাভই হবে না। এটা দেখি আপনারা কি করেন, পরে আমরা ওইভাবে মানুষকে সাহায্য করতে পারবো, বুঝছেন? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। নাসরিন আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার মতো একটা স্টুডেন্ট পেয়ে আমার খুব ভালো লাগতেছে। এই হায়াত স্ক্রিন শেয়ার করেন। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ম্যাম প্রথমে কোন একটা টুল নিয়ে সেটা কালার চেঞ্জ, এখানে ফিল থেকে কালার চেঞ্জ করা যায়। তারপরে স্ট্রোক চেঞ্জ হচ্ছে যে একটা বর্ডার আনার জন্য আমরা এখান থেকে কালার দিতে পারি, বিভিন্ন কালার দিয়ে। এটা কি রে? এবং ম্যাম এই বর্ডারটার সাইজ এভাবে ছোট বড় করা যায়। কালারটা আমরা বিভিন্ন কালার চেঞ্জ করতে পারি বর্ডারটার। তারপর ম্যাম টুলের কাজ এটা হচ্ছে লেসো টুল। আমাদের টুলের মাধ্যমে যখন আমরা
কাটবো তখন যেখান থেকে আমরা শুরু করব এখানে শেষ করতে হবে। এই শেষ। তারপর কন্ট্রোল জে দিয়ে কপি করে এই জিনিসটাকে আমরা আলাদা করে ফেলতে পারবো। তারপর তারপর ম্যাম ম্যাগনেটিক টুল, ওটা হচ্ছে যে অটোমেটিক কাজ করবে। অটোমেটিকলি আমরা যেদিক দিয়ে যাব ওদিক দিয়ে শেপ পাওয়া মাত্র ব্যাক স্পেস দেন, ব্যাক স্পেস দেন। সে নিজের মতো করে নিজে শেপটা নিয়ে ফেলবে। এটার ক্ষেত্রে প্রত্যেকটাতে যেখান থেকে শুরু ওইখানেই শেষ করতে হবে। এটা কিন্তু কন্ট্রোল জে দিয়ে আমি কপি করব, এখানে মুভ টুলে গিয়ে এটাকে মুভ করে ঠিক করা যাবে। তারপরে এখন আমাদের পলিগনাল লেসো টুল, এটা হচ্ছে কোন কাজ। প্রত্যেকটা টুলের ক্ষেত্রে আমরা যেখানে 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 থেকে শুরু করবো এখানে গিয়ে শেষ করতে হবে। ম্যাম এটা ইয়ে এসকেপ দে, ইএসসি দেন। এসে গেছে, চলে এসে। ওই টুলটা সিলেক্ট করে নেন, টুল সিলেক্ট করে নাই তো। ম্যাম এখানে এটা শেষ করব কিভাবে? আপনি মিলাচ্ছেন না কেন? জিরো যখন আসে তখন মিলাবেন। জিরো যখন আসে, এই যে এখন ক্লিক করেন, হ্যাঁ জিরো আসায় মানে মিলে আচ্ছা গেছে। ম্যাম, এটাতে ভুল হচ্ছে না। এবারে কন্ট্রোল জে দিব, তারপরে মুভ টুলের সাহায্যে এটা এটা কাটা হয়ে গেছে। এটা ম্যাম কার্টুনগুলা এগুলা। আচ্ছা, কার্টুনগুলো সুন্দর হয়েছে, খরগোশটাও সুন্দর হয়েছে। ম্যাম আর কিছু তো মনে পড়তেছে না। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। এই আর কে স্ক্রিন শেয়ার করবেন? ম্যাম আমি করতাম। আচ্ছা করেন, হ্যাঁ করেন। অবশ্যই আপনারা টিউশনে গেছেন, আবার কোত্থেকে আসলেন? ম্যাম আমি আসলে পড়তে গেছিলাম, কোনো মতে ব্যাগটা বিছানার উপর রেখে পিসিটা অন করে বসে পড়ছি। আচ্ছা ঠিক আছে। আপনার ফ্রেন্ড তো আপনার খবর দিয়ে ওই চলে গেল, আপনি চলে আসলেন, ভালো তো। আসলে ম্যাম ওর আসলে ওয়াইফাই নেট একটু প্রবলেম। হ্যাঁ বলছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ম্যাম শুরু করছি। আগে কোন হোমওয়ার্ক দিবেন না কেন এটা কোন? ম্যাম হোমওয়ার্ক তো দিয়েছি ম্যাম, সকালে আমি তো সাবমিট করছি। ও আচ্ছা ঠিক আছে। তাজ তাজ করে নাই। হ্যাঁ ও হয়তো করতে পারেনি, নেটের প্রবলেম বা দিতে পারেনি হয়তো। আচ্ছা ম্যাম, এটা হচ্ছে একটা লেয়ার নিলাম, এটা হচ্ছে শেপ। এটা ফার্স্টে একটা এখান থেকে এটা টানি, এটা একটা ইয়ে নিলাম। ফিল কালার এখানে ইয়ে আছে, আর স্ট্রোক কালারটা হচ্ছে আপনার বর্ডারের কালার। এখানে আমি যদি স্ট্রোক কালারটা ইউজ করি দেন এখান থেকে আমি বাড়ানো কমানো করতে পারবো, বা ইচ্ছা করলে এখানে আমি হচ্ছে নিজের ইচ্ছা মতো পয়েন্ট দিয়েও দিতে পারবো, যেমন 50 পিক্সেল দিলে এটা এরকম হয়ে যাবে। আমি এখানে 25 ইউজ করি, দেন তাহলে এটা এক প্রকার আসছে। তো এখন এটা হচ্ছে শেপ টুল নেওয়ার পরে এখান থেকে হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি হচ্ছে যে কোনো একটা
এটা কি বলে অ্যাঙ্কর পয়েন্ট, হ্যাঁ যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টকে আমি ধরে ইচ্ছা মতো সরি 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 যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টকে ধরে ইচ্ছা মতো আমি হচ্ছে ছোট বড় বা একটা নিজের মতো একটা সাইজ করে নিতে পারবো। দেখা গেল এরকম একটা সাইজ করে নিতে পারলাম। দেন হচ্ছে আপনার একটা হচ্ছে এবার এটা অফ করে দিই, এটা অন করি। এখন হচ্ছে পলিগনাল লেসো টুল, এটা দিয়ে আমি হচ্ছে কোনাকুনিও করতে পারবো বা আচ্ছা এটা থেকে ম্যাজিক টুল দিয়ে করি, ম্যাজিক লেসো টুল দিয়ে করি। কারণ এটা হচ্ছে বিল্ডিং, এটা করতে করবো না, এটা জাস্ট এভাবে sorry, sorry. দেন এখানে এসে জিরো আসছে, এখানে এখানে এসে মিলাই দিলাম। এটা হচ্ছে একটা সিলেকশন হলো। দেন হচ্ছে আমি কন্ট্রোল জে দিয়ে এটা একটা সরি 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 কন্ট্রোল জে দিয়ে এটা একটা চেঞ্জিং করে দেন মুভ টুল সিলেক্ট করে এটা আমি এখান থেকে সরাতে পারি। দেখা গেল যে এটা অফ করে দিলাম, এটা অফ করে দিলাম, এই যে এটা হচ্ছে এই যে সিলেক্ট হয়ে গেছে। এবার হচ্ছে একটা বিল্ডিং এর ছবি নিয়ে আসি এখান থেকে, এটাই নিয়ে আসি। এটা কপি ইমেজ করে কি হবে? হবে হবে। ম্যাম একদম ছোট হয়ে গেছে অবশ্য। তাহলে ম্যাম কি ডাউনলোড করে কি এখন ঢুকাবো নাকি? সমস্যা নাই, এটাতেই করেন। আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে যে পলিগনারটা হচ্ছে কোনাকুনি কাজে আমরা এটা ইউজ করব। যেমন এখানে একটা ক্লিক করলাম, দেন এইখানে একটা কৌণিক ক্লিক ভাবে তো করলাম। অবশ্যই, আবার স্ট্রেট লাইনও কিন্তু ও দিচ্ছে, এই ব্যাপারটা জি খেয়াল ম্যাম, করে। এই যে শিফট চাপলে ম্যাম হ্যাঁ এই যে একদম হ্যাঁ, সোজাসুজি। স্ট্রেট লাইনও দিচ্ছে কিন্তু, ঠিক আছে। জি ম্যাম। হুম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, সরি সরি এখানে একটু বেশি নিয়ে ফেলছি, স্টেপ কাট নিয়ে আগে। এখানে একটা, এখানে একটা, এই যেখানে জিরো আসছে এখানে মিলাই দিচ্ছি। দেন হচ্ছে কন্ট্রোল জে চেপে এটার একটা আলাদা করে দেন হচ্ছে এই যে অবশ্যই এখানে আগে থেকে ওর উপরে করছি তো এই জন্য এটা সরে গেছে, এই যে এটা সরাতে পারবো। দেখা গেল এটা দিলাম আর এটা দিলাম, এই যে নিচের লেয়ারটাকে সিলেক্ট করে আমি ইচ্ছা করলে এখান থেকে মুভ করে সরাই নিলাম। এই তো এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার, এই যে এরকম ভাবে করতে পারি। দেন ম্যাম আরেকটা জিনিস শিখাইছিল, যত সম্ভব দেখা যায় চেষ্টা করি এটা পারি কিনা। একটা নিউ লেয়ার নিয়ে সে ম্যাম এটাও শিখেছিল যে দেখা গেল যে সব কটা ওপেন থাকলে দেখা গেল সব ওপেন থাকলে এটা, আর যদি আমরা এরকম করে এখান থেকেও সিলেক্ট করতে পারবো লেয়ার এইভাবে এইভাবে কন্ট্রোল চেপে চেপে, বা ইচ্ছা করলে এটা ফার্স্টেরটা সিলেক্ট করলাম, লাস্টেরটা সিলেক্ট করতে শিফট দিলাম, এই যে একবারে সিলেক্ট হয়ে গেছে। এটা ম্যাম শিখাইছিল। দেন হচ্ছে আবার মুভ টুল দিয়েও করা শিখাইছিল, যে হচ্ছে মুভ টুল দিয়ে করে এই যে একবারে নিলাম, সব সিলেক্ট হয়ে গেছে। দেখা যাচ্ছে আমি সব ডিসিলেক্ট করি, এবার দেখা যাচ্ছে এই যে একবারে মাঝখানে একটা সিলেক্ট হলো না কেন? আচ্ছা মাঝখানে তো কিছুই নাই। আচ্ছা এটা জাস্ট এই যে এই যে সব সিলেক্ট হয়ে গেছে। তো এটা শিখেছিলেন। দেন হচ্ছে আর কি শিখেছিলেন মনে পড়তেছে না, দাঁড়ান দেখি। আর ম্যাম এইটুকুই মনে পড়ছে, আর আমার তেমন একটা মনে পড়তেছে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ম্যাম। এই আর কেউ আছেন স্ক্রিন শেয়ার করবেন? ম্যাম আমি দেখাই। হ্যাঁ আসেন। আপনাদের নামে তো অলরেডি অনেক প্রশংসা শুরু হয়ে গেছে বুঝছেন, সবাই বলতেছে আমার ব্যাচে নাকি অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে। আপনাদের অনলাইনে ক্লাসগুলো অনেকে দেখে হয়তো বা, সম্মানটা বজায় রাখেন। ম্যাম হচ্ছে যে এইচডব্লিউ গুলো সাবমিট করছিলাম গ্রুপে, এগুলি কি দেখছেন? আমি কাটটা কাটটা যেন কমেন্ট করছি। ম্যাম আপনি কমেন্ট করে যে রেজুলেশন আইটি ওটা দিয়ে কমেন্ট হ্যাঁ হ্যাঁ করছেন? হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ তাহলে দেখছেন। হ্যাঁ হাবিবা দেখেন। এটা কত ভার্সন হাবিবা? বুঝি না।
19 আপনি যেটা লিংক দিছেন ওটা 20 20 মেবি। ফার্স্টে আমরা সিলেকশন টুলে যাই, সিলেকশন টুল থেকে একটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এটাকে যখন আমি কন্ট্রোল ডি দিব তখন আমার সিলেকশনটা চলে যাবে। আবার যখন আমি সিলেক্ট করব, করার পর এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে আমার ফরগ্রাউন্ড কালার। আর আমি যদি কন্ট্রোল ব্যাক স্পেস দিই তখন আমার ব্যাকগ্রাউন্ড কালারটা আসবে। কন্ট্রোল অল্টার ব্যাকগ্রাউন্ড দিলে আমার ফরগ্রাউন্ড কালারটা আসবে। কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হবে। এরপর আমি লেয়ারটা কোথায়, এটা কেটে দেন, ওটা কলাপস করে দেন, প্রপার্টিসটা কলাপস করে দেন আপাতত। লেয়ার নিয়ে আসেন, উইন্ডো থেকে লেয়ার নিয়ে আসেন। হ্যাঁ আমি এটাকে কন্ট্রোল দিই, চলে যাচ্ছে। আমি যখন নিউ লেয়ারে ক্লিক করব তখন আমি সিলেকশন টুলটা একটু সিলেক্ট করলে কন্ট্রোল ব্যাক স্পেস, কন্ট্রোল ডি, আরেকটা আমি অল্টার দিলে, এখন আমি চাইলে দুইটা একসাথে মুভ করতে পারবো সিলেকশন টুল দিয়ে। যদি আমি লেয়ার না নিতাম তখন আমি একটা একটা আলাদা আলাদা মুভ করতে পারতাম না। এরপর যদি আমি টুল বারতে একটা রেক্টেঙ্গেল টুল নিলাম, এটাকে আমি চাইলে বর্ডারটা আমি চেঞ্জ করতে পারি বা কালারও চেঞ্জ করতে পারি। বর্ডার চেঞ্জ করার জন্য আমি এখানে এটাতে কালারগুলো আমি করতে পারি বা কালার সিলেক্ট করে যে কোনো একটা কালার নিতে পারি। এটা ছোট বড় করার মাধ্যমে আমি কালার বর্ডারটা চেঞ্জ করতে পারি, অথবা আমি এখান থেকেও বর্ডারটা চেঞ্জ করতে পারি। তারপর আমি কপি করার জন্য যখন আমি মাউসটা এখানে রেখে অল্টার ক্লিক করব তখন আমি আপনাকে অবশ্যই মুভ টুলে থাকতে হবে, অবশ্যই মুভ টুলে থাকতে হবে। হ্যাঁ সেই পাকসান এখন মুভ টুলে থাকতে হবে। মানে যদি আমি অল্টার প্রেস করি তখন এটা আমার কপি হবে, যদি আমি কন্ট্রোল জে দিই তাও কপি হবে। দেখছেন ওরা যে ফাঁকিবাজি করছে, দেখছেন? কথা আসতেছে না। সিলেক্ট করার জন্য আমি যদি এখানে মাউস রেখে কন্ট্রোল দিই তখন আমি একটা একটা সিলেক্ট করতে পারবো যেগুলো সিলেক্ট হবে না। আর এখানে যদি আমি ফার্স্ট একটা সিলেক্ট করলাম, এরপর যদি শিফট চিপি তখন লাস্টেরটা সিলেক্ট করি তখন সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। এরপরে যদি আমি এখানে একটা সিলেক্ট করি তখন আমি এখানে যদি কন্ট্রোল চেপে একটা করি, সরি সবগুলো একসাথে শিফট চেপলে একসাথে সবগুলো একসাথে একটা একটা ক্যানভাসে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। তারপর হচ্ছে এটা হচ্ছে মুভ টুল।
এখানে মুভ টুল করার জন্য আমার একটা ট্রায়াঙ্গেল নিলাম। ট্রায়াঙ্গেল নেওয়ার পর আমি এই ডাইরেক্ট সিলেকশন টুল করার জন্য আমি যে কোনো এক প্রান্তে যখন ক্লিক করব, আচ্ছা না কেন ড্র্যাগ করলে, মাউসটা ড্র্যাগ করলে এই প্রান্তটা সরে যাবে। যখন আমি দুইটা করতে চাইবো তখন একটা সিলেক্ট করে আরেকটাতে শিফট ধরে ক্লিক করলে আমার দুইটাই সরবে। তারপরে ছিল তারপর হচ্ছে লাসো টুলস। লাসো টুলের মাধ্যমে আমরা ফ্রি হ্যান্ড যে কোনো কিছু, কোনো পিকচারের উপর বা ফ্রি হ্যান্ড ঘোরাইতে পারি। কন্ট্রোল জে দিলে আমার এটা কপিও হবে। তারপর হচ্ছে পলিগনিক টুলের মাধ্যমে আমরা যে কোনো কিছু কৌণিক ভাবে ঘোরাইতে পারি কোনো একটা পিকচারের উপর। আর এইটা হচ্ছে আমি যে প্রান্ত থেকে শুরু করব ওই প্রান্তে শেষ হলে এটা আমার একটা জিরো সার্কেল আসবে, ওটাতে শেষ হবে। তারপর হচ্ছে ম্যাগনেটিকটা হচ্ছে আমার কোনো কিছুর উপর আমি জাস্ট মাউসটা ধরে ট্র্যাক করব। ট্র্যাক করার পরে আমার যে প্রান্ত থেকে শুরু হবে ওই প্রান্তে গিয়ে একটা জিরো আসবে, তখন এটা আমার সিলেকশন হয়ে যাবে। তখন আমি কন্ট্রোল জে দিব, তখন ওটাও কপি হয়ে যাবে। ম্যাম এটাই, আর কিছু মনে করতেছেন? আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ফার্স্ট টাইম ট্রাই করতেছি তো একটু ভয় ভয় লাগতেছে। লাগুক, এই ভয় কাটানোর জন্য তাও প্র্যাকটিস করতেছি। ম্যাম ক্লাস থাকে তো সারাদিন, আমাদের অনলাইন ক্লাস জন্য একটু প্র্যাকটিস করতে টাইম কম পাই, তাও রাতে ট্রাই করি অনেক। আচ্ছা ঠিক আছে, ট্রাই করবেন নাহলে কিন্তু আমার মন ভেঙে যাবো। ট্রাই করতেছি। আপনাদের জন্যই হয়তো বা নেক্সট কাজ আমার মন থাকবে যে হ্যাঁ কাজটা করি বা কাজ করি না। তো আপনারা ইয়ে করেন না, উল্টা পাল্টা করেন না। যদি আপনি একবার ভালো কাজ করতে পারেন তাহলে সমস্যা নাই। কেমন ধরেন আমি একটা কন্টেস্টে 99 ডিজাইন একটা প্ল্যাটফর্ম কন্টেস্ট করার, ওই কন্টেস্টে একটা কাজ করার পরে ওই বায়ার আমাকে খুঁজে খুঁজে I can use the one use provide text for what তো ওনার সাথে উনি আমাকে ফেসবুকে খুঁজে বের করছে। এখন খুঁজে বের করার পরে ওর টুকটাক করে সব কাজ আমাকে দিচ্ছে। এটা মনে শেয়ার করছি আপনাদের কাছে। তো কাজ করেন, কাজের অভাব হবে না। টেক্সট ফর দা আচ্ছা আচ্ছা ম্যাম আছেন? হ্যাঁ আছি তো। ও মানে অনেকক্ষণ সারা শব্দ পাচ্ছি না তো এই জন্য না ভাবলাম না, আমার একটা বায়ের সাথে আমি একটু কথা বলতেছিলাম, সরি। হ্যাঁ, ও এখন
ওদের এদিকে তো ধরেন ওদের এই সময়টাতে ওদের ফ্রি থাকে, এই জন্য ওরা কথা বলতে পারে। ইউএস এর এখন তো তাহলে ওখানে রাত মনে হয়। হ্যাঁ, ওদের এদিকে রাত, মানে এই সময়টাতে মনে হয় কাজ টাজ করে ফ্রি। ও আচ্ছা। লাইফস্টাইল। আচ্ছা, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা প্রতিদিন হোমওয়ার্ক গুলো দিবেন, এটা হচ্ছে আমার আপনাদের কাছে অনুরোধ। জি ম্যাম, আমি সব থেকে বেশি চেষ্টা করি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করে দেওয়ার আর কি, যেমন যেভাবে থাকুক কাজের ফাঁকে যেভাবে করে দেওয়ার চেষ্টা হ্যাঁ, করি। আর মোটামুটি আপনাদের সম্পর্কে এখন পর্যন্ত ভালো ফিডব্যাক পাইতেছি। অনেকেই মনে হয় আপনাদের এই ক্লাসগুলো দেখতেছে, কাজ দেখতেছে, সবাই আমাকে খুবই এপ্রিসিয়েট করতেছে যে তুমি তো মনে হয় অনেক ভালো করবা। ওদের অনেকের অনেক ভালো অবস্থা, মানে কাজের প্রতি আগ্রহ বেশ। সো আমাদের এই সম্মানটার জন্য বজায় থাকে, ঠিক আছে? জি ম্যাম। আর এই সম্মানটা শুধু আপনারাই ধরে রাখতে পারেন, কারণ আপনারা কাজ করবেন, ভালো আউটপুট আসবে, তাহলেই হবে। আর মাস্টার যত ভালোই হোক, শুনেন, একটা মুভি যে হিট হয়, পরিচালকের কি নাম আসে প্রথমে বলেন তো? না ম্যাম, নায়ক বা মানে যারা ক্যারেক্টারের নাম আছে। এখন বুঝেন তাহলে ঘটনা। এই যে গান শুনেন, গান হিট হয়, কখনো চিন্তা করেন গান কে লিখছে? না ম্যাম, সিঙ্গারে খালি চিন্তা করা হয়। এখন বুঝেন ঘটনা। তো আপনারা কেন ইম্পর্টেন্ট বুঝতে পারছেন তো? জি ম্যাম, বুঝতে পারছি। হ্যাঁ, আসলে আপনারা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এদিকে রুলসটা আপনাদের সব থেকে জরুরি, সব থেকে বিশেষ, ঠিক আছে? তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আচ্ছা, এমনিতে আমাদের এই ক্লাসগুলোতে নেক্সট যে ক্লাসগুলো অতীত যে ক্লাসগুলো হইছে, কারো কোনো প্রবলেম আছে কি বলেন তো? ম্যাম আমার আছে। নো ম্যাম। নাসরিন বলেন তো কোনটাতে? ম্যাম একটা টুলের কাজ করতে পারছি না, ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল আমরা অন্যরা পারি নাই। ম্যাজিক ওয়ান টুল তো আমি দেখাইও নাই মনে হয়। এই কুইক সিলেকশন আর ম্যাজিক ওয়ান টুল আমি কি দেখাইছিলাম? কুইক সিলেকশন দেখিয়েছিলেন ম্যাম, ম্যাজিক ওয়ান টুলও দেখিয়েছিলেন, কিন্তু আমি ওটা করতে পারছি না। আমার তো মনে হইতেছে আমি কুইক সিলেকশন গুলো দেখাই নাই, নাকি ভুলে গেছি। ম্যাম মেবি দেখান নাই, আমিও তো আমার তো মনে করতেছে না। আমার কেন মনে হচ্ছে আমি কুইক সিলেকশন ম্যাম আমারও ম্যাজিক মনে ওয়ান টু হচ্ছে দেখান দেখান নাই। নাই মনে হয় ম্যাম। ম্যাজিক ওয়ান টুল আর এইগুলো মনে হয় দেখাই নাই। না ম্যাম দেখান নাই ম্যাম। হ্যাঁ, ম্যাম দেখাই ওখানে নাই। কুইক সিলেকশনের ওখানে ক্লিক করলে ম্যাজিক ওয়ান টুল লেখাটা আসে, আমি চিন্তা হ্যাঁ, করছি এটা তাহলে এই টুল এদিকে দুইটা টুলই আছে, কিন্তু আমার মনে হয় আমি দেখাই নাই। কুইক দেখেন সিলেকশনটা নাই ম্যাম। দেখিয়েছিলেন। আচ্ছা, যাই হোক। আচ্ছা, দেখেন আরেকটা জিনিস দেখে দিলে, তাহলে আজকে আমরা কুইক সিলেকশনটা দেখি। কুইক সিলেকশনটা মজা আছে, কুইক সিলেকশন মজা আছে, কুইক সিলেকশন মজা আছে। কুইক এতগুলো যে কষ্ট করলেন না, এই কষ্টগুলো আপনার কুইক সিলেকশন করতে হবে না। কুইক সিলেকশন আপনাকে অনায়াসে কাজ করতে সাহায্য করবে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম, জি দেখা ম্যাম। যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ভালোভাবে গান গান, লালা করতেছেন কেন? ম্যাম বলছিলাম কি, আমাদের কি ফটোশপের পরে ইলাস্ট্রেটর তো করবেন? হ্যাঁ, আচ্ছা। ইলাস্ট্রেটর না করলে হবে? না ম্যাম, ইলাস্ট্রেটর তো আমি যতদূর জানি প্রিন্ট ডিজাইন নিয়ে কাজ করে, এটা ফটোশপ তো ওগুলোর জন্য মনে হয় না। আর ইলাস্ট্রেটর সহজ, ফটোশপই বেজাল। ইলাস্ট্রেটর নিয়ে টেনশন করার কিছু নেই। বাংলার ঘরে ঘরে কিছু পারুক আর না পারুক, ইলাস্ট্রেটর পারে। ঠিক আছে, এটা নিয়ে টেনশন নাই।
আমাদের যে ম্যাজিক আর এই যে ও যে বললো কুইক সিলেকশন, এই যে এটাতে এই জাদুর কাঠিটা এটাতে, এই যে কুইক সিলেকশন টুল নিলাম। কুইক সিলেকশন হচ্ছে কি আপনাকে অনায়াসে, ধরেন আমি জাস্ট একটা ড্রেগ করব, দেখছি অনায়াসে এইভাবে আমাকে সিলেকশন দেয়, অনায়াসে, ঠিক আছে, সিলেকশনটা জি দিচ্ছে। ম্যাম। এখন কন্ট্রোল যে, এটাতে আপনাদের সমস্যা হবে না। এই দেখেন ন্যাচারালি আমরা এইভাবে তাড়াতাড়ি করে ফেলি। এই বুঝতে পারছি? জি ম্যাম, বুঝতে পারছি। জি ম্যাম। এটা অনায়াসে আপনি করতে পারবেন। আর হচ্ছে কুইক সিলেকশনের সমস্যা নাই। আর ম্যাজিক ওয়ান টুলটা বুঝতে হইলে আপনাকে দেখেন, ম্যাজিক ওয়ান টুলটা আপনাকে তখন কাজ করবে, ও কি করে জানেন, ম্যাজিকের মতো কাজ করতে হয়। এই জন্য ওর এক জাতীয় কালার হইতে হয়, এক জাতীয় কালার, মানে এই এক জাতীয় যে ব্যাপারগুলো আছে, যেমন ধরেন আমি নীলটাতে ক্লিক করি, ও জাস্ট নীলটাতে ক্লিক করছে, শুধু নীলটা থেকে ধরার চেষ্টা করতেছে, দেখছেন? জি ম্যাম। তাহলে জি ম্যাম। তাহলে আমাদের ওই ম্যাজিক কন্ট্রোলের কাজটা কি বলতো? এক জাতীয় কালার গুলা হচ্ছে এক জাতীয় কালারের কাজ করবে ম্যাম। হ্যাঁ, যেমন ধরেন আমার এদিকে একটা ফ্লায়ার করছি, আমার শুধু লাল দিয়ে এদিকে একটা, ওই জায়গায় একটা, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এই জায়গায় আছে, তাহলে আমি জাস্ট একটাতে যদি লাল ক্লিক করি পুরো লালগুলা সিলেক্ট হয়ে যাবে। এখন বুঝতে পারছি আপনার নাসরিন, বুঝতে পারছেন? নাসরিন নাই, নাসরিন গেছে হারাইয়া। ম্যাম বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে এক জাতীয় কালারগুলো আপনাকে ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করবেন, ঠিক আছে? এটা হচ্ছে কুইক সিলেকশন আর ম্যাজিক। ন্যাচারালি আমরা যখন আমরা বিশেষ করে কুইক সিলেকশনের যদি কাজ হয়ে যায়, রে তুমি তো 99 আমার টাকা দিবা আর আমার 10% করে কাটবা। ম্যাম ইনি কি সেই বার? না, আচ্ছা শুনুন, ম্যাজিক ওয়ান টুল আর কুইক সিলেকশন টুল আপনাদেরকে আশা করি প্রবলেম করবে না। যেমন ধরেন এই যে আপনাদের এই যে কমলাটা যে ইয়ে করলেন না, কমলাটা খুব সহজে দেখেন, এটা দেয়া, এই যে 99 বললেও রাজি, পাগলের গোষ্ঠী। আর ডিস্টার্ব করেন, আমি ক্লাসে আছি বস। আচ্ছা ঠিক আছে, তাহলে উইথ দ্যাট ভাই ক্লাসটা নিতে দে। আচ্ছা, কে যেন হায়াত বলতেছিল, ও একটা কাস্টম শেপ থেকে শেপ নিছে, বুঝছেন? কাস্টম শেপ থেকে শেপ নিয়ে ওর কোনো কিছু একটা বাঁকা করতে পারতেছে না। তো বাঁকার যে বিষয়টা, ধরেন আমি একটা এদিক থেকে অন্য একটা শেপ নিলাম, এই যে ধরেন এটা নিলাম, এটা কালার, এটা আর এটা একই হওয়াতে আমরা বুঝতে পারতেছি না। কালারটা তাহলে চেঞ্জ করে দিই আমি, এই যে কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এই যে আমার শেপটা সিলেক্ট করা অবস্থায় আমি কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি। এই যে কন্ট্রোল টি দেওয়ার পরে দেখেন এদিকে একটা রাইট চিহ্ন আসছে, আগে কিন্তু রাইটটা চিহ্ন থাকবে না। এই দেখেন আমি এটা বাদ দিয়ে দিই, রাইট চিহ্ন নাই, এজ ইউজুয়াল যে নর্মালি এটা এরকম রাইট চিহ্ন নাই। কখন রাইট চিহ্নটা আসবে, এটা সিলেক্ট করা অবস্থায় আমি কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি, এই যে, তারপর দেখেন এই যে একটা আমার কার্সারটা বাঁকা হয়ে গেছে, দেখছেন? এই যে আমি আমার ইচ্ছা মতো ঘুরাতে পারবো, যখন যতটুকু মন চাই আমি ঘুরাইতে পারবো। হ্যালো 1 2 3 4 দেখতে পাচ্ছি? জি ম্যাম, ঘোরাতে পারবো। ম্যাম এটা দিয়ে তো বড় ছোট মনে করা যাবে। হ্যাঁ বড় ছোট করা যাবে। আরেকটা জিনিস বলি, তার মানে এই যে দেখেন এটা কি করব আমি, কন্ট্রোল টি। এখন গোল জিনিস কত ভাই ঘুরাইলে কিছু বুঝবো না, বুঝবো তো আছে, ও যে ইয়ে আছে জিনিসপত্র আছে, তাহলে বোঝা যাবে। হ্যাঁ আচ্ছা, জিনিসপত্র না থাকলে বোঝা যাবে না। হ্যাঁ জিনিসপত্র না থাকলে বোঝা না। এছাড়া কন্ট্রোল টি দেওয়ার পরে রাইট বাটন ক্লিক করলে এই দেখেন হরিজন্টাল, ভার্টিক্যাল, তারপর হচ্ছে রাইট বাটন ক্লিক করে আনতেছি রোটেট, রাইট বাটন ক্লিক করে আনতেছি, রাইট বাটন ক্লিক ক্লকওয়াইজ, কাউন্টার ক্লকওয়াইজ, এগুলা টি প্রেস করা অবস্থায়, কন্ট্রোল টি এর পরে না,
কন্ট্রোল টি প্রথমে button- থাকতে হবে। হ্যাঁ, কন্ট্রোল টি হ্যাঁ, তারপর প্রথমে right দিতে button। হবে, কন্ট্রোল টি প্রথমে দিতে হবে, দেন রাইট বাটন ক্লিক করব, এই যে নিচের গুলা। জি ম্যাম। কারো কোনো সমস্যা আছে কিনা বলেন, এই মেয়েরা বলেন। না ম্যাম, প্রবলেম নেই। না ম্যাম। আচ্ছা, কন্ট্রোল টি যেহেতু আমরা এসেই গেছি, একটু দেখা যাক, আপনাদের লোভ লাগাই, একটু দেখবেন আর লোভ লাগবে। আচ্ছা, কন্ট্রোল টি যেহেতু আসছে, কন্ট্রোল টি যেহেতু আসছে, কন্ট্রোল টি রাইট বাটন ক্লিক করার পরে আমাদের অন্য কিছু ফিচার আছে, ঠিক আছে? এই কন্ট্রোল টিতে আসার পরে রাইট বাটন ক্লিক করলাম, স্কেল দিলাম। স্কেলটা আমরা যে ছোট বড় করে এটা এভাবে আর করা দরকার নাই, এভাবে স্কেল আমরা এমনিতেই করি, ঠিক আছে? শিফট আর অল্টার ধরলে আমার সমানভাবে ছোট হবে। শিফট আর অল্টার ধরতে হবে, কি হবে? হ্যালো, শিফট অল্টার, হ্যাঁ শিফট অল্টার। শুধুমাত্র শিফট ধরে বড় ছোট করি তাহলে সেক্ষেত্রে কি হবে? আর যদি আচ্ছা, আমি অল্টারটা ছেড়ে দিলাম, জি ম্যাম, ছেড়ে দেন। এই যে এইগুলো এক্সপেরিমেন্ট আপনারা নিজে করবেন, এগুলো আহামরি কিছু হবে না, ঠিক আছে? এটা আমি শুধু শিফটটা ধরে করতেছি। এখন শিফট ছেড়ে দিলাম, অল্টার ধরলে দেখেন দুই পাশে হয়, দুই পাশে। ও আচ্ছা আচ্ছা, শুধুমাত্র শিফট ধরলে দৈর্ঘ্য বরাবর, অল্টার ধরলে প্রস্থ বরাবর। হ্যাঁ, আচ্ছা, ওটা দুটো ধরলে দুই দিক দিয়ে, বুঝতে পারছি। ঠিক আছে, দাঁড়ান আমি একটা হাতি দিয়ে নিই, রান্না করতেছে হাতি। আচ্ছা, তাহলে কন্ট্রোল টি, এখন আমি কন্ট্রোল টিতেই আছি, এখন আমি, আচ্ছা এটা বাদ দিয়ে দিই, এটা সোজা একটা শেপ নিই। আরে ভাই, কালারটা আচ্ছা, কন্ট্রোল টি দিলাম। কন্ট্রোল টি দেওয়ার পরে এই যে দেখেন রোটেট তো এইদিকেই আছে, রোটেট এদিকে দরকার নাই আমার। স্কিউতে দিলাম, স্কিউতে দেওয়ার পরে একটা বাটন আমি ক্লিক করলাম, একটা কর্নার, আমি আমার প্রয়োজনে শেপ তৈরি করতে পারবো। ঠিক আছে, এগুলা দিয়ে বিভিন্ন শেপ আমরা তৈরি করতে পারি, ঠিক আছে? বিভিন্ন শেপ আমরা তৈরি করতে পারি, জি ম্যাম। ঠিক আছে? এগুলো সবগুলো একটু এক্সপেরিমেন্ট করবেন, ঠিক আছে? আচ্ছা ম্যাম। ঠিক আছে, এটা হচ্ছে স্কিউ দিয়ে আমরা করলাম। আচ্ছা, কংগ্রেচুলেশন ম্যাম। এই চোখগুলা কিন্তু চোখের জায়গায় থাকবে না, চশমা দিবেন সব সময়। কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দেওয়ার পরে এই ডিস্টোর্টে আসলাম, ডিস্টোর্টে আসার পরে দেখি এদিকে কি হয়, যে কোনো একটা নাড়াই, এগুলো বিভিন্ন শেপ আপনাকে দিবে, বুঝছেন? এটা করি, এগুলো আপনারা নিজেরাই পারবেন, জাস্ট নড়াইতে হবে। ম্যাম, ওই অপশনগুলো চুজ করা ব্যতীত তো এমনিও তো করা যায় এইভাবে, মানে ফ্রি হ্যান্ড, তাই না? ফ্রি হ্যান্ড ওই যে ইয়ে দিয়ে, যখন আমরা পেন্টুলটা শিখে যাব, ঠিক আছে? পেন্টুলটা যখন শিখে যাব তখন। আচ্ছা আচ্ছা। এছাড়া আমরা ছোট অবস্থায় এগুলা দিয়ে করি, ঠিক আছে? কন্ট্রোল জেড, আগের জায়গায় ফিরে গেলাম, কন্ট্রোল টি, রাইট বাটন ক্লিক করলাম, ডিস্টর্ট পার্সপেক্টিভ আমাদের এরকম হয়। এগুলা প্রত্যেকটা শেপ আপনি কাস্টমাইজ করতে পারবেন, প্রত্যেকটাতে শেপ কাস্টমাইজ করেন, প্রত্যেকটা ইউজ করে আপনারা ওয়ার্ক দেখেন, এরকম আপনাকে কয়েকটাগুলা কি এগুলা রো আর কলাম দিবে, আপনি সুন্দর সুন্দর করে এভাবে প্রেস করে ওদেরকে সুন্দর সুন্দর ডিজাইন বানাবেন। যেমন ধরেন আমরা কখনো কন্ট্রোল এন্টার দিলে কি হয়, আমাদের পেজ আসে, আমি ইঞ্চিতে নিয়ে যাই, 3.2 × 5
ইভেন্ট CMY কে ক্রিয়েট। আমার একটা আরে কি রে, এটা কি হলো? ম্যাম 3.2 দিয়েছেন। ম্যাম এটা কিসের জন্য আমি একটু দেখি নাই ম্যাম। না কিছুই করি নাই তো, কিছু করি নাই এখনো। ধরেন আমরা একটা শেপ নিলাম বিজনেস কার্ডের জন্য। শেপ নেওয়ার পরে রাইট বাটন ক্লিক, কন্ট্রোল টি হবে, রাইট বাটন ক্লিক করে ওয়ার্ড পেজ গেলাম। ওয়ার্ড পেজে আমি আরে কি রে কই গেল গা, কন্ট্রোল টি, রাইট বাটন ক্লিক, ওয়ার্ড, এটাতে ক্লিক করে এটাকে একটু নিচে নামাই দিলাম, এটাতে উপর উঠে দিলাম। এরকম ভাবে আমরা বিভিন্ন শেপ নেই বিজনেস কার্ডের। দেখেন একদম স্মুথ হবে, স্মুথ। দেখছেন অনেক স্মুথ না? ব্রাইট কালার দিই তাহলে বুঝতে পারবেন। দেখেন কোনো উল্টা পাল্টা নাই কিন্তু, তাকায় দেখেন। কিন্তু আমরা যখন ছোট থাকি, আমরা যখন ডিজাইনে ছোট থাকি, পেন্টুল দিয়ে আঁকতে গেলে এরকম স্মুথ হয় না। আপনার বিজনেস কার্ডে অনেকেই এই 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 শেপ গুলো পাবেন। আমরা কিভাবে করব এইগুলা করব, এই আপনাদেরকে একটা ইয়ে দেখাই। হ্যাঁ, ওয়ার্ড দিয়ে করব। এটা হচ্ছে মার্কেট প্লেস একটা, ঠিক আছে? এই মার্কেট প্লেসে যখন আমরা কন্টেস্ট উইন করি তো টাকা পাই, ঠিক আছে? এছাড়া ধরেন আমার ইয়ে করব, একজন থেকে টাকা আনবো, প্রজেক্ট করতেছি, তাহলে আমি কিভাবে করব দেখালে মনে থাকতো না, থাক। আচ্ছা শুনেন, যখন প্রয়োজন হয় দেখাই দেবো না, আর একটু বড় হন। তাহলে এই শেপ গুলা দেখছেন কত সুন্দর শেপ হয়? জি ম্যাম। আপনাদের কিন্তু আমি টেক্সট টুলটা দেখাই নাই। টেক্সট টুলটা না দেখালে কি হইছে, বিভিন্ন শেপটা দেখাইছি। তো আপনাদেরকে আমি বাড়ি পড়া দিচ্ছি, আর আমি কিন্তু বিজনেস কার্ডের মার্ক দিয়ে দিছি, বিজনেস NESS বিজনেস কার্ড কয়েকটা করবেন, যেগুলো আপনারা পারবেন সেগুলো আমি দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি। যেমন ধরেন টেক্সটটা লিখতে হবে না, যেহেতু আমি টেক্সট দেখাই নাই, শুধু ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট করবেন, ফ্রন্ট ডিজাইনটা করবেন। এই বলেন কি বলছি? ডিজাইন। হ্যাঁ ডিজাইনটা জাস্ট ডিজাইন হবে, হ্যাঁ ডিজাইন হবে, আর কিছুই হবে না, ঠিক আছে? আর যারা আমরা কি করব, কথা বললে শোনা যায় না, এগুলো কিভাবে করব ম্যাম? এই যে দেখা দিচ্ছি, একটা নিয়ে দেখা দিচ্ছি। সোজা কই, সোজা কই, সোজা কই, সোজা কই, সোজা কই, সোজা কই, সোজা কই। আপনাদেরকে কন্টেস্টে নামাই দেব যত তাড়াতাড়ি সম্ভব, তাহলে গিয়ে কিছু হইব। ম্যাম বিডি রিপেয়ারটা মনে সোজা আছে। আচ্ছা এটাও সোজা। সোজা সবগুলাই। এখন আমার সোজা দিয়ে তো হইতো না রে, ওদের সোজা লাগবো, আমার সোজা দিয়ে হইতো না, সোজা হইতে হবে ওদের। আচ্ছা ম্যাম এটা তো করতে পারি, যে এটা যেটা লালটা দিছিল। সবই পারবেন, সবই পারবেন, একটু একটু সময় লাগবে। আমি তো ধরেন কেউ জীবনে ফটোশপ 3টা ক্লাস করাও আপনাদেরকে কইব বিজনেস করাতে, সময় নষ্ট কর, ঠিক আছে? কইব কি আরো 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 পরে, আরো পরে, আরো শিখেন, আরো শিখেন। সব বংশং ভাই আমার কাছে নাই, মনে কিছু নিয়েন না। না না সমস্যা নেই। আচ্ছা ধরেন এটা একটা শেপ, এটা তো আমার মনে হয় আপনারা বুঝতে পারতেছেন। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ম্যাম। এটা হচ্ছে ফার্স্ট এটা শেপ নিয়ে তারপর টুক ডাইরেক্ট নিলাম, সিলেকশন টুল করে নিলাম, তারপর ডাইরেক্ট সিলেকশন দিলাম। হ্যাঁ এটা কি করছেন? কোনটা কি করছি? এই এখন যেটা হলো এটা কন্ট্রোল এন দিয়ে আমি একটা ইয়ে পেজ নেই বিজনেস কার্ডের, এই যে পেজ নিছি, হ্যাঁ হ্যাঁ ক্রিয়েট দিলাম। আর আমার প্লেস এমবেডেড করি আমার পেজটা, বিজনেস কার্ডটা। কন্ট্রোল টি দেয় আছে, বড় করি, পেজটা সমান বড় করি। ধরেন অতটুকুই, হ্যাঁ জি ধরেন অতটুকুই। আচ্ছা এটাকে একটু লক করে রাখেন, এই যে লক আছে, লক দিয়ে রাখলাম, লক দিয়ে রাখলাম। এখন আর নড়াচড়া করবে না, এই যে লক, এই যে লক, এটাতে এই যে এই যে এই যে লক, এই যে লক দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছি। লকের উপর একটা ক্লিক করলে লক, জাস্ট লক, আর কিছু না। আর যদি মুভ করতে চাই জাস্ট এই লকে ক্লিক করলে আবার মুভ হয়ে যাবে। জি ম্যাম। আচ্ছা আর এটা লকটা জাস্ট একটা ক্লিক করছি, ও আটকে গেছে।
এটা পেজটা নেওয়ার পর এটা শোনেন, আর ক্রপ টোলটা আপনারা দেখেই ফেলেন। শোনেন, ক্রপ টোল দেখেন, আজকে ওপেন দিয়ে আমার এই বিজনেস কার্ডটা আমি আমার ইয়েতে আনলাম, ওই ফটোশপে আনলাম। এই যে এটা হচ্ছে ক্রপ টোল। এটা কি ক্রপ টোল? টপ টু ক্রপ টোল। ক্রপ টপে গেলে আপনার যতটুকু প্রয়োজন আপনি এতটুকু নেবেন। আমার এতটুকু প্রয়োজন হচ্ছে, কেটে নেন এটুকু। এতটুকু প্রয়োজন হচ্ছে, এতটুকু প্রয়োজন হচ্ছে, এতটুকু প্রয়োজন হচ্ছে। কাজ শেষ। আমার এই যে একটা রাইট চিহ্ন আছে, এটাতে ক্লিক করব। আবার সিলেকশন টুলে যাব। সিলেকশন টুলে দিলে কন্ট্রোল এ দিব, অল সিলেক্ট হবে। কন্ট্রোল এ দিলে অল সিলেক্ট। কন্ট্রোল এ দিলে কি হয়? অল সিলেক্ট। পরে কপি ফর কন্ট্রোল সি। আর যে জায়গায় যাব আমার বিজনেস কার্ডে পেস্ট, এটা কন্ট্রোল ভি। কন্ট্রোল ভি ফর পেস্ট। কন্ট্রোল ভি ফর পেস্ট। এতটুক জায়গায় কে বুঝছেন কে বুঝছেন না বলেন। ম্যাম একটা প্রশ্ন ছিল যে বুঝছি ম্যাম। ওখানে যে আপনি ক্রপটা করার পরে যে রাইট চিহ্নতে ক্লিক করলেন, ওটা যদি আমি না করে যদি কিবোর্ড থেকে কোনো শর্টকাট আছে? এই এন্টার দিলেই হবে, এন্টার। আচ্ছা ঠিক আছে। মেয়েরা বলেন, মেয়েরা বলেন কি কি ঘটনা ঘটছে এদিকে বলেন। দেখছেন কথা কয় না। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার পিছনে যাচ্ছি। এটা কি ড্র্যাগ করব এখানে যাই? এটা আপনার ইচ্ছা অনুযায়ী, ঠিক আছে। ধরেন এটা আপনার পেজে আসছে, ফটোশপে আসছে, ওপেন দিলেন, ফটোশপে ওপেন করলেন। তারপর কোথায় যাবেন? ক্রপে যাবেন। কোথায় যাবেন? ক্রপে। ক্রপে গেলাম। পরে আমার এই যে এইভাবে ড্র্যাগ করে আমার মেজারমেন্ট গুলো নিচ্ছি। আরে চলে গেল। হ্যাঁ, যেটুকু প্রয়োজন একটু যতটুকু প্রয়োজন আমি এভাবে ওকে দেখাই দিচ্ছি, ভাই তুমি এতটুকু নাও, এতটুকু নাও এবং এতটুকু নাও। আরেকটা জিনিস দেখেন, কন্ট্রোল জেড দেই। যেমন ধরেন অজিত যখন এই জায়গা ছিল, ওরা কিন্তু সমান দূরত্বে ছিল না। এদিক থেকে এদিক দূরত্ব আর এদিক থেকে এদিক দূরত্ব। আমি যদি অল্টার ধরি করে একসাথে করা যাবে। আমার কথাটা কি বুঝাইতে পারছি না বলেন? কাজ করব ম্যাম। জি ম্যাম বুঝছি। এই ম্যাম আমার একটু ভয় পেয়ে যাচ্ছে, জিজ্ঞেস করেন তো। এই আপুরা, জি ম্যাম। ম্যাম আমি কিছুই দেখতে পারি না, আমার এখানে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল। কোত্থেকে দেখতে পারেন না বলেন তো? ম্যাম কার্ড কার্ড যখন থেকে নিয়েছেন কিছুই দেখিনি। কার্ডটা শুধু আনলাম, বুঝছেন? কার্ডটা শুধু ওপেন করলাম, আর কিছুই করি নাই। এটা হচ্ছে ওপেন করে, শুধু ওপেন করছি। দেখেন আমাদের আর কোনো লেয়ার নাই, শুধু একটা লেয়ার ব্যাকগ্রাউন্ড। কার্ডটা শুধু ওপেন করছি। কার্ডটা ওপেন করার পরে আমি ক্রপ টোলে গেছি। এটা হচ্ছে ক্রপ টোল। আমার ক্রপ টোলে যাওয়ার পরে আমার প্রয়োজনীয় অংশ আমি জাস্ট সিলেক্ট করে দিচ্ছি। এই যে ড্র্যাগ করে সিলেক্ট করে দিলাম। এদিক থেকে দেওয়ার সময় বলছি কি, অল্টার ধরলে আমার দুই পাশ থেকে, অল্টার ধরলাম, দুই পাশ থেকে সমান হয়ে গেল। এখন আমি কিবোর্ড থেকে এন্টারও দিতে পারি, কিংবা এদিকে রাইট চিহ্নটা দিতে পারি। কিবোর্ড থেকে এন্টার দিলাম, এই যে আমার কেটে গেল। এখন এই জিনিসটা কয়েকভাবে নেওয়া যায়। আমি মুভ টুলে থাকা অবস্থায় আমি যদি এভাবে ড্র্যাগ করি, অন্য জায়গায় এভাবে নিয়ে আসতে পারি। এটা একটা ডিলিট করি। আর অনেকে আছে এই ড্র্যাগটা করতে পারে না, তারা কি করবে? তারা করবে কন্ট্রোল এ দিবে, কন্ট্রোল এ ফর অল সিলেক্ট। সিলেক্ট হলেই তো হবে না, কপি করতে হবে। কন্ট্রোল সি, কন্ট্রোল সি ফর কপি। যেদিকে যাবে ওইটাকে যেয়ে কন্ট্রোল ভি। ভি মানে হচ্ছে কি, ভেড়া ভেড়া ভেড়া। বি না, কিন্তু বাংলাদেশ না। এই ভ্যান 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 মনে হচ্ছে, ভ্যান 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 ভ্যান। এই ভি কোনটা বলেন? ম্যাম ভ্যানের ভি। হ্যাঁ ভ্যানের ভি। হ্যাঁ ভ্যানের ভি। অনেকে আমার কথা না বুঝতে পারে, উচ্চারণে ভি বুঝতে পারে, এজন্য কনফার্ম করে দিলাম। ভ্যানের ভি। ভ্যানের ভি, ঠিক আছে। আচ্ছা, প্রথমে যারা ড্র্যাগ করে আমরা আনতে পারবো না, ড্র্যাগ করে আমরা যারা আনতে পারবো না, প্রথমে আমরা কন্ট্রোল কি দিব? এ। হ্যাঁ, কন্ট্রোল এ দিছি। দিলে কন্ট্রোল এ দিলে কি হইছে? এটা অল সিলেক্ট। অল সিলেক্ট ম্যাম। তারপর কি করছি? ম্যাম কন্ট্রোল সি ফর কপি। তারপরে কন্ট্রোল সি হ্যাঁ কপি করলাম, তারপর তারপরে ওইখানে যাই কন্ট্রোল ভি। কন্ট্রোল বি ফর পেস্ট। কন্ট্রোল ভি ফর পেস্ট। আমরা যেদিকে যাবো ওইদিকে যেয়ে নিব আগে, ঠিক আছে। এখনো একটা কথা হচ্ছে, এই ধরেন এই আমার বিজনেস কার্ডটা যেটা নিছি, এটা হচ্ছে একদম সোজা সাপটা ছিল, মানে আঁকা বাঁকা করা নাই, ঠিক আছে। যদি আমার এই আঁকা বাঁকা করা থাকতো, তাহলে আমি কিভাবে কাটতাম? আমি তো এত সহজে কাটতে পারতাম না। দেখলাম তো ক্রপ টুলের এটা চারকোনা, কি সুন্দর, এরকম তো আঁকা বাঁকা নাই। আচ্ছা, তাহলে আমরা একটা আঁকা বাঁকা নিয়ে আসি। যাও ভাই, বিদায় নাও। ক্রপ টুলে কারো সমস্যা আছে?
না নো ম্যাম। ম্যাম। নো ম্যাম। কনফার্ম তো? আচ্ছা ম্যাম, হ্যাঁ। অলটা ধরলেন এই দুই পাশ থেকে, মানে বাঁকা বাঁকা ম্যাম। এই পাশ দুই পাশ থেকে শর্ট হয়ে আসলো, যদি শিফট চাপ তাহলে কি উপর নিচে শর্ট হতো? একটু চেক করে দেখেন না ভাই, এরকম করেন কেন? আচ্ছা ম্যাম। আগে নিজে এক্সপ্লেন করতে হবে বোকা, আগে নিজে এক্সপ্লেন করবেন। আমি তো আছি, আমি সব উত্তর দিলে আপনারা কি বের করলেন? আচ্ছা ম্যাম। আচ্ছা ঠিক আছে। ওপেন উইথ ফটোশপ, কই ওপেন উইথ ফটোশপ। এই যে দেখেন, ও কিন্তু ক্রপ টুল দিয়ে আপনাদের ঝামেলা হয়ে যাবে। তাহলে আমরা কি করব, ক্রপ টুলের মধ্যে একটা পার্সপেক্টিভ আছে, পার্সপেক্টিভ ক্রপ টুল, এটা নিলাম। এটা নেওয়ার পরে আমি 4টা পয়েন্ট ওকে সিলেক্ট করে দিতে পারি। এই যে একটা, এই যে একটা, দুইটা ক্লিক করতেছি, এই যে একটা ক্লিক, দেন এই যে একটা ক্লিক, শেষ, এন্টার। এই বলেন কি বলছি? পার্সপেক্টিভ টুল দিয়ে হচ্ছে 4টা পয়েন্ট নিচ্ছেন, 4টা পয়েন্ট নিয়ে মানে পয়েন্ট যে কোনো সিলেক্ট করে শোয়ানো খুব জিনিসটাকে করার জন্য। মানে ডাইরেক্টলি স্ট্যান্ড করানোর জন্য যেটা তাহলে লাগে। যারা এরকম শুয়ে ঘুমায় থাকবে ওদেরকে আমরা পার্সপেক্টিভ দিয়ে নিব, তাহলে তো সমস্যা নাই, হয়ে গেছে না? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাডাম। আবার বলেন। এই ক্যাটারেডা আমি আমি কি নাম, আপনার নাম আমি বলছি কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। আমাদের যখন এরকম ঘুমায় থাকবে অলসের মতো, তখন আমরা কিভাবে নিব? আমরা ওই ক্রপ টুলের ভেতরে যে পার্সপেক্টিভটা আছে এটা ইউজ করব। এটা কিভাবে করব? এই যে একটা, ধরেন একটা ক্লিক, পয়েন্ট। হ্যাঁ পয়েন্টে একটা ক্লিক, দুইটা ক্লিক হইলো, এই যে একটা ক্লিক, এই যে একটা ক্লিক, এন্টার কিংবা এই রাইট চিহ্ন। এই কেটা বুঝি নাই? ম্যাম এবার বুঝতে পেরেছি। কেন আপনি কই থাকেন, থাকেন কই, ঘটনা কি? ম্যাম কঠিন লাগে এই জন্য। কঠিন লাগে না, কঠিনের কিছু নাই। আমার কাছে মনে হয় ফটোশপ মানে সব থেকে যত সফটওয়্যার আছে, ফটোশপ ইলাস্ট্রেটর হচ্ছে সব থেকে সহজ, বুঝছেন? এই দেখেন, এই কার্ডটা পরে আপনি তো ইয়েতে নিয়ে গেলেন, আপনার যে মেজারমেন্টটা করছেন এটা নিয়ে যাইলেন, ঠিক আছে? এই কার্ডটা যদি আপনি কপি করেন তাহলে কি করবেন? ধরেন এই কার্ডটা এটা, হ্যাঁ, আমাকে আমি একটা এদিকে রেক্টেঙ্গেল শেপ নিলাম। রেক্টেঙ্গেল শেপ নেওয়ার পরে এটা ডিরেক্ট সিলেকশনে গেলাম, ডিরেকশনে গিয়ে এটা চোখ বন্ধ করি, এটা নিচে আর্টবোর্ডের নিচে থাকলে যা খুশি থাকুক, এটা সমস্যা না। চোখ বন্ধ করে দিছি যাতে আমি কালারটা সহজে নিতে পারি, এই জন্য চোখ বন্ধ করে দিছি। আপনাদেরকে আমি কিন্তু দিয়ে দিব, আপনাদের ইয়ে কার্ড ইচ্ছা মতো বাঁচার দরকার নাই। ডিরেক্ট সিলেকশন নিলাম, এটাতে একটা পয়েন্ট অ্যাড করতে হবে, এটা সহজে হবে না, কারণ এই জায়গায় আসতে হবে, কারণ ওরে টান দিলে তো আমার এই জায়গায় চলে আসবে না। হয়ে গেছে নাকি দেখি তো, এটা আবার আলাদা আছে এই জায়গায়। মাঝখান দিয়ে একটু দাগ হবে ওখানে, হ্যাঁ, এটা হয়ে গেছে। আরেকটা লাগবে, এই যে এই জায়গায় একটা, এই জায়গায় একটা, দুইটাই দিকে, ঠিক আছে? এই জন্য আমার ইয়ে প্যান্ডেলের সাহায্য নিতে হইতো, কিন্তু আমি যেহেতু আমি প্যান্ডেল করাই নাই, তাহলে এই জন্য দেখাচ্ছি না, এটাই আমার, ঠিক আছে? এই যে আপনার এই যে এদিক থেকে অবশ্য আমার প্যান্ডেল লাগবে কেন, আমি এটারে দুইটা বানিয়ে ফেলি, দাঁড়ান। তারপর হচ্ছে ওর চোখটা বন্ধ করে কালারটা নিই, চোখ খুলে দিই, তারপর ধরেন আরেকটা এটা দিয়ে করে ফেলতেছি, যদিও এটা আবার চুরামি হচ্ছে। ডিরেক্ট সিলেকশন নিলাম, একটা পয়েন্ট একদম ইয়ে আর্টবোর্ডের বাইরে নিয়ে যাবো গা, তাহলে আর সমস্যা হবে না। লাগবে ম্যাডাম, এগুলো সেম কালার রাখবেন? না, এই যে চেঞ্জ কালার চেঞ্জ করে দিলাম, কন্ট্রোল প্লাস দিয়ে বড় করলাম, ডিরেক্ট সিলেকশন দিয়ে এই জায়গায় এসে মিলাই দিলাম, এই যে এই জায়গায় পরে বাইর করে দিয়ে একবারে, এই দেখেন
যদি পেন টুল দিয়ে যখন আপনারা করবেন তখন অনায়াসে এটা সুন্দর করে মিলে যাবে। বড় করে আমরা মিলে নিতে পারি। ডিরেক্ট সিলেকশন নিলাম, আপনার যদি কারোর মনে হয় যে আমার বিজনেস কার্ডের সমস্যা হচ্ছে, আমি আপনাদেরকে অনেক সহজ একটা দিব, যেটা শেপ দিয়ে নিয়ে এত ঘোরাফেরা দরকার নাই। নিচে তো আপনার শেপ থাকবে, তো বোঝা যাবে না। আরেকটা শেপ নিলাম, ডাইরেক্ট সিলেকশন নিলাম, এটা কি করব, সবার নিচে রেখে দিব। এই শেপটা আমি সবার নিচে রাখবো। এই তুমি সবার নিচে, তাহলে আর ওরা দেখা যাবে না কই বংচং কি আছে। তাহলে এখন আপনার সবগুলা চোখ অন করেন, দেখেন মোটামুটি আপনি আপনার বিজনেস কার্ড তৈরি করে ফেলছেন। দেখছেন? জি ম্যাম দেখছি। জি ম্যাম। আপুরা বলেন, আপুরা। ম্যাম অনেক কঠিন। আর 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 অন্যরা বলেন, অন্যরা বলেন না। কারা ও আপুরা? আচ্ছা এটা দেখেন, এটা একটা দেখেন। আমরা যখন আজকের গুলা বেশি কঠিন লাগতেছে। আচ্ছা এই বিজনেস কার্ড বাতিল, বিজনেস কার্ড বাতিল। এই জন্য শেপ টুলটা ভালোভাবে ইউজ করতে বলছিলাম। শেপ টুলটা তো হাতে করে আঁকলেন না, হাতে করে তো আঁকতে বলছি এই জন্য রে। এই বিজনেস কার্ডের প্রজেক্ট বাতিল। তাহলে ম্যাম? ম্যাম এটা দেখা ফেলেন না ম্যাম। আরে ওরা ছোট তো, ওরা ভয় পাচ্ছে। থাক, এই আপনারা তো পারেনই, আপনি করেন। আচ্ছা ম্যাম। আপনারা যারা পারেন ওটা করেন, ঠিক আছে? আপনাদের আচ্ছা। প্র্যাকটিসটা যেহেতু আপনারা পারেন, আপনারা প্র্যাকটিসটা আগায় রাখবেন। আচ্ছা শুনুন ম্যাম, এক মিনিট একটা জিনিস দেখাবেন ম্যাম। কোনটা ভাই? ম্যাম ওই আইকন গুলা কিভাবে নিব? আচ্ছা আইকন গুলো নেওয়া দিচ্ছি, তাহলে আগে এটা কাজটা শেষ করি। আচ্ছা আচ্ছা ম্যাম। আচ্ছা এইগুলো নেওয়া, এটা শেষ করলে পরে বলে দিন। না আপনার আইকনটাই নেই, আগে দাঁড়ান। প্রথমে যাবেন ফ্ল্যাট আইকনে, ফ্ল্যাট আইকন FLAT ICON গেলেন, ফ্ল্যাট আইকনে গেলেন না? জি। ওই যে লোগো। ধরেন এটা আমার লাগলো, আমার এদিকে অনেকগুলো এলিমেন্টস আছে। এখন হচ্ছে আমার এটা লাগবে। এই যে দেখেন এইদিকে ডাউনলোড অপশন আছে, ঠিক আছে? আচ্ছা এটা আমি ডাউনলোড করব ফ্রি। আমি তো প্রিমিয়াম নাই, আমার অ্যাকাউন্ট নেই প্রিমিয়াম। ফ্রি ডাউনলোড, কোথায় সেভ? স্পট ইমেজে সেভ হচ্ছে। ড্র্যাগ করে নিয়ে যাচ্ছি আমার ফটোশপে। এটা এখন আমার ইচ্ছা মতো শিফটার অলটা ধরে আমি এটাকে শিফট
অলটা ধরে আমি করবো। হ্যাঁ হইছে। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ এটা তবু অর্ধেক দেখাইছি। আচ্ছা ঠিক আছে, এই দেখেন এই আপুটা চেহারা কিন্তু অনেক সুইট, ঠিক আছে দেখছেন, মায়াবী তাকায় আছে। ছেলেরা প্রেমে পড়েন না দয়া করে। কিন্তু আমরা যারা ফটোশপ ব্যবহার দেখি করি, ভালো লাগে। এই ভালো লাগলে তো প্রেম করবেন, প্রেমে পড়বেন, করবেন না আর কি। প্রেমে তো পড়তে বাধা নাই, ইচ্ছা মতো প্রেমে পড়বেন, বুঝছেন। জীবনে যতদিন বেঁচে আছেন প্রেমে পড়বেনই। আর ছেলেদের তো বাধা দিয়ে রাখা যাবে না, ওরা প্রেমে পড়ে বেশি। আচ্ছা যাই হোক, মেয়েরা না না মেয়েরা একটা সময় এসে থেমে যায়, যখন বাচ্চা টাচ্চা হয় না অধিকাংশ মেয়ে থেমে যায়। এটা ঠিক না ম্যাম, এটা ঠিক না। অধিকাংশ মেয়ে থেমে যায়, ওরা তো প্রেম করে কুলাইতে পারে না। বিয়ের আগে যা করা এটাই করে। ঠিক ম্যাম, ম্যাম এটাই ঠিক। এটা তো আপনি এরকম এই জন্য এটা ঠিক বলতেছেন। এই শুনেন, আপনি ঠিক বলছেন, ঠিক আছে শুনেন। কি কইতাম রে, আচ্ছা ঠিক আছে এটা ঠিক। না এটা ঠিক না। হ্যাঁ এটা ঠিক না, বাজি গেলে এটা ঠিক না। একটা প্রেমে কি সম্ভব? এত এত সুন্দর একটা জীবন একটা প্রেম করলে কেমনে কি? একটা নচিকেতার একটা গান আছে বুঝছেন, কারণ চোখ ভালো লাগে, কারো নাক ভালো লাগে, কারো ঠোঁট ভালো লাগে। এখন বলেন একটা মানুষকে তো পুরোপুরি ভালো লাগে না, কি করা যাইব? মেয়েরা ফটোশপে ঢুকে ফটোশপে ঢুকে চেঞ্জ করে দিয়ে। আচ্ছা ঠিক আছে, ফটোশপে বুঝছেন লিকুইফাই নতুন যে ইয়েগুলা 19-20 লিকুইফাই একটা আছে বুঝছেন, একটা দেখাই দিব না। আপনি চোখ ছোট করতে পারবেন, চোখ বড় করতে পারবেন, কান বড় করতে পারবেন, যা আছে ঠোঁট হাসে না হাসিও দিতে পারবেন। দেখেন ওইটা তো মজা পাবেন আপনারা। আচ্ছা যাই হোক, আপনারা মনে কিছু নিয়েন না, প্রেম একটাই উচিত। এই ছেলেরা প্রেম একটা করবেন। এই একটা মন একটা প্রেম, বুঝছেন, ফিক্স করে দিছে উপরওয়ালা। হ্যাঁ ম্যাম আপনি কি সান্ত্বনা দিচ্ছেন? ওদের ওদেরকে বুঝাচ্ছি একাধিক প্রেম করা যাবে না, নাহলে ভবিষ্যতে আমার রেফারেন্স টানবে যে আমার টিচার বলে দিছে একাধিক প্রেম করার জন্য। এই জন্য পরে ওদের বউ এসে আমারা ধরবে, আপনি আমার জামাইয়ের এরকম শিখাই দিয়েছেন, এখন এটা কৈফিয়ত তো আমাকে দিতে হবে। আমি কিন্তু না করে দিছি, উইথড্র করে দিছি আমার কথা। আচ্ছা আমরা ইমেজের রিটাচের কিছু কাজ করব। আমরা ইমেজ রিটাচের কাজ করতে গেলে আমাদেরকে বুদ্ধিমানের একটা কাজ করতে হয়, কন্ট্রোল জে দিয়ে আমাদেরকে ছবিটার একটা ব্যাকআপ নিতে হয়। কারণ কখনো কখনো আমাদের ছবিটা নষ্ট হয়ে যায়, আমাদের কাজটা ঠিকভাবে হয় না, তখন আমরা কন্ট্রোল জেড দিতে দিতে অনেক সময় যে সবটা ফেরত না পেতে পারি, তখন যেন আমাদের ছবিটা পাই। এই জন্য কন্ট্রোল জে দিয়ে আমি একটা কপি করে নিলাম, আমার চোখ বন্ধ করে রাখলাম। ম্যাম কোনো কাজ করার আগে নিয়ে ফেলবো যেটা? হ্যাঁ কোনো কাজ করার আগে কন্ট্রোল জে। এই দেখেন লেয়ারের দিকে তাকান আমার। জি ম্যাম। জি ম্যাম দেখলাম। এখন আমি কাজ করব। আমরা কিন্তু লেয়ার এটা সিলেক্ট, এখন এটা সিলেক্ট করে এখন কাজ শুরু করে দিলে হইব না, কিন্তু এইটা সিলেক্ট করে কাজ করতে হবে। আচ্ছা লেয়ার 1 সিলেক্ট করলাম, আমি গেলাম কই যাবো, আমি গেলাম এই যে স্পট হিলিং ব্রাশ টুল, স্পট হিলিং ব্রাশ টুল। ওর লিখাই আছে স্পট হিল করে দিবে, ঠিক আছে, স্পট হিল করবে সে। তাহলে এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে জাস্ট একটা ক্লিক করব ওর ব্রাউন গুলাতে, জাস্ট একটা ক্লিক, জাস্ট একটা ক্লিক, জাস্ট একটা ক্লিক। দেখছেন আর কিছুই করতেছি না, ক্লিক 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 ক্লিক, আর কিছুই করতেছি না। ঠিক আছে, ও একা একা রিমুভ করে দিবে। এটা খুব সুন্দর কাজ করে, আপনাকে অনেক সুন্দর সুন্দর যে ভাইয়া আপুরা আপনাদের ব্রন্ড গুলা অনায়াসে তুলে আপনাদের প্রপোজাল পাঠাইতে পারেন, এটা একটা ব্যবস্থা করে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে স্পট হিলিং। স্পট হিলিং এ আমাকে কোনো কিছু সাহায্য নিতে হবে না, জাস্ট আমরা ক্লিক করব, জাস্ট আমরা কি করব, ক্লিক করব। এটা আমার স্পট হিলিং ছিল। এই কঠিন লাগতেছিল কার, ও কই, ও বুঝছে কিনা? হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি, এটা ইজি আছে। হ্যাঁ দেখছেন মেয়েদের কি পড়াইতে হবে, ওদেরকে বুলাইয়া পরে বিজনেস করে নিতে হবে, বুঝছেন। আচ্ছা বুলাইতেছে আগে। এই দেখেন এটা হচ্ছে, এটা আরেকটা কপি নিছে, এই আরেকটা কপি নিছি। জি ম্যাম। এখন আমার দ্বিতীয় অপশনটাতে যাচ্ছি,
হিলিং, জাস্ট হিলিং ব্রাশ টুল, একই জিনিস আপনার স্পট রিমুভ করবে, কিন্তু ওর কাজটা একটু অন্যরকম। অন্যরকম বলতে আপনি একটা ভালো জায়গায় আগে ওরে দেখাই দিবেন যে ভাই আমি এই জায়গাটা দিয়ে ওরে পচা জায়গাটা রিপ্লেস করতে যাচ্ছি, তাহলে আমি যে ভালো ধর ওর ওই এই যে কপালের এই অংশটা ভালো আছে, এই জন্য আমি কি করবো জানো, আমাকে অবশ্যই একটা সাহায্য নিতে হবে, অল্টারের সাহায্য নিতে হবে। অল্টার ধরলাম, দেখেন আমার মাউস চেঞ্জ হয়ে গেছে, অল্টার ছেড়ে দিলে এরকম, অল্টার ধরলাম, ভালো জায়গা থেকে ক্লিক করলাম, ক্লিক করার পর পচা জায়গায় এসে ক্লিক করব, পচা জায়গায় ক্লিক করব, মানে ওই যে এই জায়গা থেকে যেটা নিছি ও এখন এটা বসায় দিচ্ছে। ম্যাম ভালো জায়গা যেটা নিব ওইটা ওইটা ওইখান থেকে নিয়ে আসি, এখানে নিয়ে আসবে যেন ও। হ্যাঁ নিয়ে আসতেছে, আমি যে ওকে কপি করে ফেলছি, ঠিক আছে, আমার মাউস কপি করে ফেলছি। কপি করার পরে অল্টার ছেড়ে দিয়ে আমি যে এখন ক্লিক গুলা করতেছি, অল্টার ছেড়ে দিয়ে ক্লিক করতেছি। এখন কিন্তু আমার নেওয়ার সময় অল্টার নিতে হবে, তারপর ছাড়া এই কাজ করার সময় অল্টারটা ছেড়ে দিতে হবে, এটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ইভেন আপনার যদি প্রয়োজন হয় এই যে এটা গোলটা আপনি বড় করতে পারবেন, থার্ড ব্র্যাকেটের লাস্টেরটা ক্লোজ, যেটা থার্ড ব্র্যাকেটের লাস্টেরটা, থার্ড ব্র্যাকেটের ফার্স্টারটা দিলে বড় হবে, থার্ড ব্র্যাকেটের লাস্টারটা দিলে বড় হবে, থার্ড ব্র্যাকেটের ফার্স্টারটা দিলে ছোট হবে। ঠিক আছে, যেমন আমি ছোট করছি এই জন্য এটাকে যেন আমি একটু সুন্দর করে ইয়ে করতে পারি, ইয়ে করি, অল্টার ধরে একটা সোর্স নিয়ে নিই। বুঝতে পারতেছি কি বলছি? জি ম্যাম, বুঝতে পারছি। তাহলে আমরা হিলিং ব্রাশ টুলে আমরা অল্টার ধরে সোর্স নিব, তারপর পচা জায়গায় অ্যাপ্লাই করব, ঠিক আছে। আর স্পট হিলিং এ আপনার কোনো সমস্যা নেই, জাস্ট এসে স্পটে ক্লিক করবেন, আর কিছু না। আচ্ছা, এটা ছিল আমাদের হিলিং, HEALING, হিলিং। চোখ বন্ধ করে এই পচাটা থেকে আরেকটা কপি নিই, চোখটা অফ অন করি। এখন এরপরে দেখি কি আছে। ও এরপর আছে পেস্ট টুল। এই পেস্ট টুলটা আপনাকে দুইটা মোডে কাজ করে, পেস্ট টুলটা দুইটা মোডে কাজ করে। কোথায় পাবো মোডগুলা? এই যে মোডগুলা, এটা একটা একটা হচ্ছে সোর্স, একটা হচ্ছে ডেস্টিনেশন। পেস্ট টুলটা আসার পর আমাদের অপশন পরে দুইটা মোডে কাজ করে, সেটা হচ্ছে সোর্স, একটা হচ্ছে ডেস্টিনেশন। এই যে ক্লিক করলে কালো হয়ে যাচ্ছে, দ্যাট মিন্স ও বোঝা যাচ্ছে যে আমি সিলেক্ট করে আছি। আচ্ছা, আমরা প্রথমে সোর্সটা নিয়ে কাজ করি। সোর্সটা হচ্ছে আপনাকে সোর্স স্পটকে সিলেক্ট করে ভালো জায়গায় রেখে দিতে হবে। সোর্স হচ্ছে স্পটকে এই যে ড্র্যাগ করে সিলেক্ট করলাম, ভালো জায়গায় রেখে দিব। স্পটকে সিলেক্ট করলাম, ভালো জায়গায় ড্র্যাগ করে এনে ছেড়ে দিব। স্পটকে সিলেক্ট করলাম, ভালো জায়গায় এনে ছেড়ে দিব। হিলিং এর উল্টা? না না, একই বিষয়ই তো, খালি কাজের পদ্ধতিটা আলাদা। হিলিং এর উল্টাটা না, মানে হিলিং একটা প্রথমে কপি করে তারপর পেস্ট, এটা হচ্ছে মানে যে এইসব যে লাও এই কদু এইসব ঠিক আছে। কন্ট্রোল, সেখানে কাজের পদ্ধতি আলাদা। হ্যাঁ কন্ট্রোল ডি দিলে এগুলো ডিসিলেক্ট হবে। আচ্ছা, ডেস্টিনেশন দিয়ে কি করে যে উপরে ওটা দিয়ে? এখন আমার ডেস্টিনেশনটা আমি সিলেক্ট করি। এতক্ষণ আমি সোর্সে ছিলাম, এখন ডেস্টিনেশন সিলেক্ট করব। হ্যাঁ, ডেস্টিনেশনটা হচ্ছে ভালো জায়গায় সিলেক্ট করব, উল্টাটা করব। ভালো জায়গা আগে সিলেক্ট করব, সিলেক্ট করে পচা জায়গায় এনে রেখে দিব। ভালো জায়গায় সিলেক্ট করব, পচা জায়গায় এনে রেখে দিব। ভালো জায়গায় সিলেক্ট করব, পচা জায়গায় এনে রেখে দিব। কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। এটা উল্টা পাল্টা দুইটা। বুঝতে পারছি ম্যাম। ঠিক আছে, তাহলে আমাকে পেস্ট টুলটা দুইটা মোডে কাজ করবে, একটা হচ্ছে এই সোর্স আর একটা ডেস্টিনেশন। আপুরা মনে হয় বুঝতে পারছি? জি ম্যাম, অনেক ধন্যবাদ। এরপরে দেখেন কি আছে, এরপর আছে কন্টেন্ট মুভ টুল। কন্টেন্ট মুভ টুল আমাকে মনে হয় অন্য কিছু সাহায্য নিতে হতে পারে। আচ্ছা, এই নৌকা নেই। কন্টেন্ট মুভ টুলটা হচ্ছে এটা, কন্টেন্ট মুভ টুল আমরা সিলেক্ট করে আছে। এটা আপনাকে দুইটা মোডে কাজ করবে, যে মোড এক্সটেন্ড আর একটা হচ্ছে মুভ। এক্সটেন্ড আর একটা হচ্ছে মুভ। মুভে তাহলে আমি সিলেক্ট করলাম। মুভ হচ্ছে কন্টেন্ট এর ব্যাকগ্রাউন্ড ঠিক রাখবে, ব্যাকগ্রাউন্ড ঠিক রেখে ও কি করবে, একটা কপি করবে। যেমন দেখেন আমি কপি করি, তাহলে বুঝতে পারবেন। আগে সিলেক্ট করে দিই, কন্টেন্ট এর টুলে থাকা অবস্থায় আমি এভাবে সিলেক্ট করতেছি, এভাবে ড্র্যাগ করে 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 সিলেক্ট করলাম। জাস্ট ওকে, এদিকে সরাই নিয়ে আসলাম। এই যে এটাতে টিপ দিব, কাজ হচ্ছে কাজ হচ্ছে কাজ হচ্ছে, কাজ হোক। কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। বলেন কি কি বলছি, বুঝছেন কিনা?
জায়গার জিনিস থেকে সরাই নিয়ে আসলাম, ব্যাকগ্রাউন্ড পেছনে ঠিক রাখলাম। ঠিক আছে, এটা হচ্ছে মুভ টুল। ঠিক আছে, কন্ট্রোল জেড দিলে আমি পিছনে যাচ্ছি, কন্ট্রোল জেড, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। এখন এক্সটেন্ড, যেটা মুভ টুলে আছি, আমি এখন এক্সটেন্ডে দিলাম। আগে প্রথমে আমাকে অবশ্যই সিলেক্ট করতে হবে, অবশ্যই সিলেক্ট করতে হবে, অবশ্যই সিলেক্ট করতে হবে, অবশ্যই সিলেক্ট করতে হবে। এখন কি হবে জানেন, একটা কপি হবে, একই জিনিস কপি হবে। এই যে এখন এই যে কন্ট্রোল টি এটার মতো আছে, কন্ট্রোল টি এর মতো আছে, আপনি ছোট বড় করতে পারবেন। ওকে দূরে সরিয়ে দিতে পারেন, ওই দূরে থাক, দূরে তো এই জন্য একটু ছোট হয়ে গেছে। কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। বলেন বুঝছি কিনা? একটা হচ্ছে ফুললি সরাই নিয়ে আসবে, আর একটা হচ্ছে ওটাও রাখবে, ওটাকে কপি করে আরেক জায়গায় বসাবে। হ্যাঁ, মানে মুভ হচ্ছে কি, মুভ করবে, ব্যাকগ্রাউন্ডটা ঠিকই থাকবে, সমস্যা নাই। আর এক্সটেন্ডটা হচ্ছে একদম পুরো আরেকটা কপি করবে। বুঝতে পারছি ম্যাম। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের কন্টেন্ট। হ্যাঁ ম্যাম, সিলেক্ট করার সময় কি ব্যাকগ্রাউন্ডের কিছু অংশ নিয়ে সহ সিলেক্ট করতে হবে? এটা আপনার ইচ্ছা, আপনি কতটুকু সিলেক্ট করবেন। ম্যাম এটা একটু আরেকবার দেখানো যাবে ম্যাম? আচ্ছা, কন্ট্রোল জেড দিই, পিছনে যাই আমরা। এটা হচ্ছে আমার ছবিটা। আমি বলছি আমাদের যে কন্টেন্ট এয়ার টুলটা, কন্টেন্ট এয়ার টুল সিলেক্ট করলাম। কন্টেন্ট এয়ার টুল সিলেক্ট করার অবস্থা আমাদের দুইটা অপশন আসে, একটা হচ্ছে মুভ আর একটা হচ্ছে এক্সটেন্ড। মুভে থাকলে আমাদের হয় যেটা, জাস্ট আগে সিলেক্ট করি, আমি সিলেক্ট করি, কন্ট্রোল ডি। বলেন মুভে তাহলে কি হয়েছে বলেন। মুভে ম্যাম এটা মুভ হয়ে গেছে, তারপরে ওই দিক দিয়ে আপনি আরেক জায়গায় ক্লিক করছেন, তারপরে যে জায়গাটা ছিল ওই জায়গাটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে মুভ। আর আমি যদি এক্সটেন্ডে থাকতাম, হ্যাঁ একটু ছোট করে দিচ্ছি, হ্যাঁ এখন কি হয়েছে? তো ম্যাডাম এটা আরেক জায়গায় চলে কপি হয়েছে। ঠিক আছে, কপি হয়েছে। হ্যাঁ, মুভ যখন আপনি এক্সটেন্ড দিবেন একটা কপি হবে, আর মুভ হচ্ছে আপনার পুরো ইমেজটা সরাই দিবে। ঠিক আছে, এটাই। পারবো না, পারবো না। পারবো ম্যাম। আচ্ছা, এরপরে কি আছে? এরপর হচ্ছে রেড আই টুল। আচ্ছা, আমরা কখনো কখনো, আচ্ছা আমরা যখন ক্যামেরাতে রাত্রেবেলা ছবি তুলি, মাঝে মাঝে আমাদের চোখে কিন্তু লাল একটা ফোকাসে পড়ে, একটা লাল একটা কেমন হয়ে যায় না? হ্যাঁ হয়, চোখে যায়। এইগুলা আমরা এটা দিয়ে ঠিক করতে পারি। আগমা, এই জাস্ট এই টুলটা নিয়ে জাস্ট আপনি একটা ক্লিক করবেন, একটা ক্লিক, একটা ক্লিক, দেখছেন? এটা বিশেষ কঠিন কিছুই না, জাস্ট ক্লিক করছি আর কিছুই করি নাই। টুলটা নেওয়ার পরে জাস্ট ক্লিক। কালো হয়ে গেছে। ম্যাম, এটা তো ভ্যাম্পায়ারের মতো লাগছে। না, ও তো লাল গুলা বেশি ছিল এই জন্য। এটা ভালো করে ক্লিন নিতে পারে। হ্যাঁ, এই যে এটা পারফেক্ট আছে। ঠিক আছে, একটু পরে ঠিক লাগবে। এখন যে এই কয়েকটা আমরা ঘুরে আসি, চোখের চেঞ্জ পরিবর্তন নিয়ে আসি, পরিবর্তন নিয়ে আসি, পরিবর্তন নিয়ে আসি। এখন দেখেন কেমন লাগতেছে। তারপর ওই যে আসলে চোখের ফুল ওইটা মানে একটু লাল লাল এখনো রয়ে গেছে। লাল লাল আপনি আরো দিবেন, আরো দেন, সমস্যা ম্যাম ওইখানে আরেকবার করলে হয়ে যাবে তো ম্যাম। হ্যাঁ দেন, সমস্যা কি? এই যে আপনি ড্র্যাগ করলে এরকম এগুলো ক্লিক করলে রেড গুলো চলে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এগুলা আজকে আমাদের পড়া ছিল। আর যারা পারবো, কি পারবো, বিজনেস কার্ড, বিজনেস কার্ড পারবো, ওরা অবশ্যই 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 বিজনেস কার্ড করে জমা দিব। কয়টা? আমি তো কয়টা করে লাভ নাই, একটাই করবেন, একটাই করবেন। আচ্ছা ঠিক আছে। এরকম একটা থেকে কপি এরকম দেখে। হ্যাঁ ঠিক আছে, আমাদের পড়া হচ্ছে যারা বিজনেস কার্ড পারি বিজনেস কার্ড করব, আর যারা পারি না তো আমাদের শুধু হোমওয়ার্ক গুলা করব। ঠিক আছে? জি ম্যাম। ম্যাম বিজনেস কার্ড কি আপনি দিবেন, মানে যেটা থেকে করব এটা, নাকি আমাদের? আপনাদের তো পড়াই নাই, ওরা পারে, এর জন্য ওরা করবে।
আপনারা তো করলেন কষ্ট লাগতেছে, আচ্ছা সমস্যা নেই, 2 দিন যাক, ফটোশপের সাথে বন্ধুত্ব হোক, এমনিতেই পারবেন। না ম্যাম, করছি ম্যাম আমরা আগে, কিন্তু ভুলে গেছি। আচ্ছা সমস্যা নাই, সহজই আছে, অনেক সহজ, অনেক সহজ, অনেক সহজ। এই যে দেখছেন টুলগুলো দেখছেন কত সহজ, এগুলো 2 দিন পরে বুঝবেন। আমার স্টুডেন্টের দেখেন, আপনারা বলি, আমার সাথে এলইডি তে ক্লাস কইরা ওর যে ডিজাইনের কোয়ালিটি, বাইরে ভাই কি কমু আপনারে, মাথা নষ্ট, মাথা নষ্ট। অবশ্য অনেক পরিশ্রমী, বুঝছেন, প্রচুর পরিশ্রমী, প্রচুর পরিশ্রমী ছেলেটা। আচ্ছা এখন খুঁজে পাচ্ছে না, আরো আপনারা আমার অনেক কিছু দেখে ফেলছেন, এটা তো ঠিক না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের নেক্সট ক্লাস কবে বলেন? ম্যাম আমি তো জানি না, আপনি বলেন। আমি তো শুক্রবারে, জানি না ম্যাম। শুক্রবারে রাত 9টায়। রাত 9টায়। আচ্ছা ম্যাম, ঠিক আছে। ঠিক আছে, শুক্রবারে রাত 9টায় করব। আর অবশ্যই অবশ্যই হোমওয়ার্ক জমা দিব, আর কষ্ট করে ছোটখাটো হোমওয়ার্ক কি? একটা বিজনেস কার্ড। একটা বিজনেস কার্ড যারা পারে। আর এই যে এগুলো, এই যে এই 5টা টুল দেখাবেন। আপনাকে ঠিক আছে, দেখানো এগুলো লাগবে তাই তো দেখাবো। ম্যাম এগুলা? 5টা টুল ইয়ে করবেন। এই যে ধরেন আমি যে এটা ওর যে চোখটা চেঞ্জ করলাম, একটাই জায়গায় থাকলো, হ্যাঁ। আরেকটা এই জায়গায় থাকলো। ধরেন একটা পেজ দিলাম, হ্যাঁ। পেজ দিলাম এটার মধ্যে, কন্ট্রোল টি, এটা হচ্ছে পচাটা, আর এটা হচ্ছে ভালোটা। ঠিক আছে, তাহলে আমি এটা পোস্ট দিব গ্রুপে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ও ঠিক আছে, ঠিক আছে ম্যাম, ঠিক আছে। কত ম্যাম? এইভাবে ওই টুলগুলা, সবগুলা টুলের একটা প্র্যাকটিস করে, দুইটা প্র্যাকটিস করে আপনারা ইয়ে করবেন, গ্রুপে অবশ্যই অবশ্যই পোস্ট দিবেন, অবশ্যই অবশ্যই পোস্ট দিবেন, অবশ্যই অবশ্যই পোস্ট দিবেন। ঠিক আছে ম্যাম, পোস্ট। ম্যাম তাহলে তো পিকগুলো ডাউনলোড করতে হবে আগে। কিসের পেজ? ওরা একটু বাঁচান কেউ, ওরা উত্তর দেন, এই আপনারা উত্তর দেন তো ওরে। এটা সেভ করে তো আপলোড দিবেন। আচ্ছা, কোত্থেকে সেভ করব? এটা কি অনলাইন থেকে, নেট থেকে? এখানে আপনি যে কাজটা করছেন ওইটাই সেভ করবেন। পিকগুলো গুগলে সার্চ দিয়ে সেখান থেকে হয় সেভ করে নিতে পারেন, বা কপি সেভ করে নিলে ভালো হবে, মানে হয়তো ভালো। হ্যাঁ সেভ করে নিয়েন। পিম্পল লিখলে আইব রে, পিম্পল। আচ্ছা ঠিক আছে ম্যাম। ঠিক আছে, পিম্পল লিখলে দেখবেন মুখে দাগ টাগ ভরা, কত কিছু, স্পট 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 লিখতে পারেন, এরকম কিছু লিখলেই আসবে, গুগলে চলে আসবে। তখন গুগলে সার্চ দিবেন। হ্যাঁ গুগলে সার্চ দিবেন, গ্রুপে সাবমিট করে দিবেন। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আর শুক্রবার চলে আসছেন, শুক্রবারে আমরা আরো এটাও পড়ে ফেলবো। আজকে তো ক্রপ টুলে পড়ে ফেলছেন আপনারা, একটা ভালো হইছে, ক্রপ টুলে পড়ে ফেলছেন। ক্রপ টুল করছি, প্রসপেক্টিভ টুলটাও করছি ম্যাম। হ্যাঁ আপনাদেরকে আমি সময় নষ্ট করাবো না, ধুমধারাক্কা শেষ করে ফেলবো। ঠিক আছে, শুধু শুধু বসায় রেখে লাভ নাই, প্র্যাকটিস করলে লাভ আছে। আমি চাচ্ছি কি জানেন, বিজনেস কার্ড গুলোতে আমরা চলে যাইতে। তাহলে কি হবে, প্রচুর পরিমাণে আমরা ক্লাস চলতে থাকবে, আর আমাদের একটা করে বিজনেস কার্ড কপি থাকতে থাকবে। ইভেন আমরা সাথে সাথে freelancer.com অ্যাকাউন্ট খুলে ফেলবো, ওইদিকে শুধু কন্টেন্ট দিতে থাকবো। ঠিক আছে, কন্টেন্ট দিলে আমাদের হচ্ছে প্রফেশনাল কাজ শুরু করে দেবো। এইসব নিয়ে বংশং নিয়ে বসে থাকলে হবে না। বুঝতে পারছি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই কষ্ট করে আসবেন আর হোমওয়ার্ক গুলো করবেন। আর আপনাদের জন্য মানুষের কিন্তু ভবিষ্যতে
কারো কাছে থাকবো কিনা শুধু আপনাদের উপর ডিপেন্ড করতেছে। ইনশাআল্লাহ ম্যাম। তো এটা কিন্তু আপনাদের দায়িত্ব। আচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ma'am. সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। বাই। আপনি ভালো থাকবেন ম্যাম। অবশ্যই। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। নমস্কার ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।